আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্যের বিষয় যে আজকে আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি। এটা কি জন্য সৌভাগ্যের বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা অনেক পরিবেশে কাজ করি, কিন্তু এটা আমার পক্ষের পরিবেশ, এজন্য। আর কোনো কোনো পরিবেশে কাজ করি তখন ভয় লাগে যে এখান থেকে বেরোতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ, আমার কাছে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সবাইকে, এবং আমরা যেন হকের উপর থাকতে পারি, সালফে সালেহিনের মানহাজের উপর থাকতে পারি, সালাফি মানহাজকে টিকিয়ে রাখতে পারি, এই দাওয়াতকে সারা বাংলাদেশে বেগবান করতে পারি, এই দোয়া করি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমরা আজকে একটা দাস শুরু করতে যাচ্ছি। দাসের নাম হচ্ছে, কিতাবের নাম হচ্ছে লুমআতুল ইতিকাদ আল হাদি ইলা সাবিলি রাশাদ। লুমআতুল ইতিকাদ বইটার নাম। লুমআতুল ইতিকাদ অর্থ হচ্ছে আকীদার এমন একটা অংশ যেটা না হলেই নয়। আকীদার একটি লোমা, একটা সামা, মানে মৌলিক বলকা, যেটা না হলে চলনসই একটা অংশ, যেটুকু আপনি কমপক্ষে একটা অংশ যেটা একজন মানুষের থাকা উচিত, অপরিহার্য অংশ, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। বলগা, লোমা অর্থ এটাই, বলগা মানে মৌলিক একটা চাহিদা যার দরকার, যা আপনাকে সৎ পথের দিকে নিয়ে যাবে। কোনটা? সেই পথটা হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথটাকে, যে পথে চললে আপনি যে আকীদা ধারণ করলে এই পথে চলতে পারবেন, সে আকীদার দিকে বইটা নিয়ে যাবে। এখানে প্রথমেই আমরা একটা জিনিস আলোচনা করব, ইতিকাদ শব্দটি ব্যবহার করা হয়েছে। ইতিকাদ, দেখা গেল যে 541 হিজরিতে আমাদের ইমাম আবু মোহাম্মদ মুওয়াফফাকুদ্দিন ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন 541 পরে। ওই সময় আকীদা পরিভাষাটি একেবারেই পরিচিত সবার কাছে, অথচ এখনো দেখবেন অনেক মানুষ আকীদা পরিভাষা বলে রাগ করে। অনেক মানুষ আছে আকীদা পরিভাষা শুনতে পারে না, বুঝছেন না? অনেকের কাছে আকীদা পরিভাষার জন্য গ্রহণযোগ্য পরিভাষা, অথচ এটা অনেক পরে, এর আগেই আকীদা পরিভাষা চলে আসছে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, সালাতুন লা ইয়াতাকিদুহুন্না কালবুল মুসলিম। তিনটি জিনিস কোনো মুসলিমের অন্তর যদি সেগুলিকে দৃঢ় বিশ্বাসী হয়, দেখা গেল রাসূলের হাদিসেই আকীদা পরিভাষাটি আছে। এমনকি তাবেঈন, আতবাউ তাবেঈন, এরা কিন্তু শব্দটি ব্যবহার করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবরের মধ্যে আকীদা শব্দটি ব্যবহার করেছেন, এবং ইমাম আবু ইউসুফ আকীদা শব্দটি ব্যবহার করেছেন। এরপরে ইমামরা যুগে যুগে প্রত্যেক যুগে কিতাব লিখেছেন। ইমাম তাহাবী কিতাব লিখেছেন বয়ান আকীদাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, 321 হিজরিতে যিনি মারা গেছেন, তিনিও এই কিতাব লিখেছেন, মানে এই আকীদা নাম দিয়ে। অথচ অনেক মানুষের কাছে আকীদা নামটি গ্রহণযোগ্য হচ্ছে না। কেন? একটাই কারণ আকীদা নাম শুনলে এটা বিশুদ্ধ করার প্রশ্ন আসে। অনেকের কাছে এরকম থাকতেই পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনুগ্রহ করে মোবাইলগুলি বন্ধ করে দিন, না হলে সাইলেন্ট করো, দুটো একটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি তিনি এই গ্রন্থটি লিখেছেন, নাম দিয়েছেন লুমআতুল ইতিকাদ। তো ইবনে কুদামা কে ছিলেন? ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন আবু মোহাম্মদ লকব ছিল, সাহাবুল ফিকহের মধ্যে একটা কিতাব আছে, নাম হচ্ছে আল মুগনি, আল কাফি, এই দুইটাই ওনার লেখা। আবার ইবনে কুদামা আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি তিনি উসুলের মধ্যে কিতাব লিখেছেন, নাম দিয়েছে রাওদাতুন নাজির ফি জুন্নাতুল মুনাজির, উসুলের মধ্যে কিতাব আছে। আর এই কিতাবটি লিখেছেন আকীদার উপরে। আরও কিতাব আছে, শুধু একটা কিতাব উল্লেখ করছে এখানে, ছোট্ট কিতাব। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি এটাকে বড় করেছেন। ছোট কিতাবটি আপনাদের অনেকের কাছে হয়তো আছে, ছোট্ট কিতাব, বাংলা অনুবাদ হয়েছে, এটাও আমি দেখে দিয়েছি, আমার ছাত্র অনুবাদ করেছে। এটা ইয়া থেকে ছাপাইছে, সুন্নাহ লাইব্রেরি থেকে, আর সুন্নাহ লাইব্রেরি মাত্র সুন্নাহ থেকে ছাপানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কিতাবটা আলহামদুলিল্লাহ একজন বৃহৎ আলেমের কাছ থেকে লেখা হয়ে আসছে, এবং যে তার আকীদার ব্যাপারে আমরা সবাই জানি যে বিশুদ্ধ আকীদার মানুষ। তো এই এই কিতাবটি লিখেছেন ইমাম আবু মোহাম্মদ মুওয়াফফাকুদ্দিন। ওনার নামটা যেমন, কাজটা হতেন, দ্বীনের ক্ষেত্রে আল্লাহ তৌফিক দিয়েছে তাকে। মুওয়াফফাকুদ্দিন অর্থ হলো দ্বীনের কাজে তৌফিক প্রাপ্ত।
আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, আপনি যদি আল মুগনি পড়েন আপনার আর ফিকহ কিতাব পড়া লাগবে না, এটার মধ্যে সব আসছে। এই জন্য এই সবচেয়ে বড় কিতাব ওনার একটা, যেটা পড়ে মানুষ চার মাযহাবের ফিকহ মুকারানা করতে পারে, ফিকহুল মুকারান, বা সমস্ত মাযহাবগুলির উপরে আলোচনা করে একটা সিদ্ধান্ত আসতে পারে কোনটা বিশুদ্ধ। ওইটা আপনি দেখবেন যে ইবনে কুদামা আল মাকদিসির কিতাবটা নাম হলো আল মুগনি, এটার নাম ফিল ফিকহ। যদিও তিনি মাযহাব হাম্বলি উপরে লিখেছেন, কিন্তু সবগুলি নিয়ে এসেছেন, অর্থাৎ তারতিব দিয়েছেন হাম্বলি মাযহাবের উপরে, কিন্তু তারজিহটা হাম্বলি মাযহাবের উপর নাই। তো এই জন্য তারতিব আপনি পড়ে বিশুদ্ধ মতটা নিতে পারবেন যে কোনো ইয়া থেকেই, ওনার গ্রন্থ থেকে। অন্য কেউ কিন্তু এত সুন্দর করে লিখতে পারবে। এই জন্য অনেকেই পরবর্তী সবাই যারাই ফিকহুল মুকারান পড়ে, অর্থাৎ তুলনামূলক ফিকহ পড়ে, তারা ওই বইয়ের উপরে বলতে পারেন যে একমাত্র বই যেটা সব সাইড কাভার করছে, সব সাইড কাভার করেছে। এই গ্রন্থটি 10 খণ্ডে 11 খণ্ডে ছাপা হয়েছে, তাহকিক হয়ে শেখ আব্দুল মোহসেন তুর্কি তাহকিকে, এবং আরেকজন এটার সাথে যুক্ত করেছে, মুগনি আল কাফি যুক্ত করেছে, আল মুকনার যুক্ত করেছে, 30 খণ্ডে 32 খণ্ডে বের করেছে। এর অর্থ হচ্ছে ওনার গ্রন্থগুলি ছোট বড় সবার জন্য লিখেছেন তিনি, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে, বড় পর্যায়ে, একদম বড় পর্যায়ে সব রকম কিতাব তিনি লিখেছেন। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো শেখের এই গ্রন্থটি আমরা কেন পড়বো? কারণ ছোট্ট, অত শেষ করতে পারবে আশায় আমরা বসে আছি। কারণ আমরা অনেক সময় বড় কিতাব নেই, পরে আর শেষ করতে পারি না, এই আশায় আমরা এই বইটা গ্রহণ করে নিয়েছি। আজকে আমি প্রথমেই আকীদার একটা ইতিহাস আলোচনা করতে চাই। আপনাকে শুনতে চান তো, তাই না? ইনশাআল্লাহ। আকীদার ইতিহাসটা শোনার এই জন্য দরকার, তাহলে আপনারা বলবেন যে সবাই তো বোধহয় ঠিক আছে। সবাই ঠিক নেই, ঠিক ছিল একটা সময়। আল্লাহ তাআলা তার নবীকে যেই ওয়াহি দিয়ে পাঠিয়েছেন, কোরআন এবং সুন্নাহ, এটা তো ওয়াহি, কোনো সন্দেহ নেই। একদিকে এটা ওয়াহি, একদিকে এটা নূর, কি ওয়াহি এবং নূর, আরেক দিকে এটা শিফা, মানুষের জন্য অন্তর আরোগ্য, আরেক দিকে এটা রূহ, হাদিসে আছে এটার নাম কি? রূহ। কোরআন আল্লাহ উল্লেখ করছেন যে রূহ হিসেবে পাঠিয়েছেন। তো আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি এসেছে, এটা বিভিন্ন নামে ব্যক্ত। হেদায়েত এটা নূর, এটা শিফা, এটা ওয়াহি, এটা রূহ, এগুলি সবই আল্লাহর পক্ষ থেকে যে যা আসছে তা। কেউ যদি কোরআন এবং সুন্নাহ ধারণ করে সে সবগুলি পাবে, এবং এর মাধ্যমেই সে ওই পথে চলতে পারবে যেই পথে ধরলে আবার জান্নাতে যেতে পারবে, যেখান থেকে আমরা চলে এসেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। যখন আমাদের পিতা আদমকে পাঠিয়ে দিলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কিন্তু আকাশেই কবুল করেছেন। অনেকে মনে করে থাকে দুনিয়াতে এসে কেঁদে কেঁদে 360 বছর কাটছে, নদী প্রবাহিত হয়ে গেছে, এগুলি বানোয়াট গল্প, এগুলি যেন কেউ না বিশ্বাস, আমরা করি না, আলহামদুলিল্লাহ। তো আকাশেই আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন, তারপর দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ দুনিয়ার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরা এই আরদের মধ্যে খলিফা তিনি, আর জান্নাতের জন্য না। তো সেইটার কারণে আল্লাহ তাআলা সিদ্ধান্ত অনুসারে তিনি দুনিয়া তাকে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু পাঠিয়ে দেওয়ার সময় বলেছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমাদের কাছে আমার হেদায়েত আসবে। এই হেদায়েত হচ্ছে প্রত্যেক নবী তার হেদায়েত নিয়ে এসেছেন, তার আল্লাহর বাণী নিয়ে এসেছেন, যা আল্লাহ তাকে জানিয়ে দিতে বলছে সেটা জানিয়েছেন। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে সে ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না এবং কোনোদিন পেরেশান হবে না, ভয়ও পাবে না, ভয় পাবে না। ভয় পাওয়ার অর্থ কি? ভয় পাবে না অর্থ কি? সামনের জীবনে ভয় পাবে না, জান্নাতে যাওয়ার ফলে তার কোনো ভয় থাকবে না। পেরেশানি অর্থ কি? পিছনের জীবনে গুনার ফলে তার কোনো সমস্যা থাকবে না, কারণ আল্লাহ মাফ করে দিবেন। লাভ হচ্ছে এটাই যে হেদায়েত অনুসরণ করতে হবে, হেদায়েত অনুসরণ করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। হেদায়েত অনুসরণ করলে পথভ্রষ্ট হবে না এবং হতভাগা হবে না। পথভ্রষ্ট হবে না দুনিয়ার বুকে, আর হতভাগা হবে না আখিরাতে। সুতরাং আল্লাহর হেদায়েত অনুসরণ করতে হবে। আর হেদায়েত একমাত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। যতদিন পর্যন্ত হেদায়েত অনুসরণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবাই হেদায়েতের উপরে ছিলেন, কোনো পার্থক্য নেই। দু একজন উল্টাপাল্টা করতে চেয়েছে, রাসূল কিন্তু সাবধান করেছে। যারা এসে বলছে বেশি ইবাদত করতে, আমরা সারা রাত ধরে দাঁড়িয়ে থাকবো, কেউ বলছে বিয়েই করবে না, কেউ বলছে সারা বছর রোজা রাখবে, রাসূল কিন্তু অনুমোদন করেন নাই। বলে না, বেশি চাইলে হবে না, আমি যেভাবে বলছি সেভাবে চলতে হবে। বেশি চাইনি, কিন্তু রাসূলুল্লাহ অনুসরণ করতে পুরোপুরি।
পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ অনুসরণ রসুলকেই করতে হবে। একজন যখন বলল যে এটা কোন ধরনের বন্টন, এই বন্টনে ইনসাফ রক্ষা করা হয়নি, রসুল কি বলেছেন যে এদের থেকে একটা গোষ্ঠী বের হবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলা দিয়ে ভিতরে ঢুকবে না। এর অর্থ হচ্ছে রসুল সাবধান করে যাচ্ছিলেন যে এখন তো ভালো আছে, একটা বিশাল গোষ্ঠী আসবে, তাদের ফলে তোমাদের সাবধান হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গেছেন জীবনের শেষ মুহূর্তে এসে বলেছেন, আমি চলে যাচ্ছি, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। সেই মতভেদের সময় কি হবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর-রাশিদিন আল মাহদিন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবে, আমার আদর্শ আঁকড়ে ধরবে, আমার খোলাফা রাশিদদের আদর্শ আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নওয়াজিজ, গোড়ালির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে, এদিক সেদিক যাবে না। কঠিনভাবে বলেছেন। আরো বলেছেন, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ ফেরকায়। আগেকার লোকেরা ৭২ ফেরকায় বিভক্ত হয়েছে, তার মধ্যে আমার উম্মতের মধ্যে ৭২ ফেরকায় জাহান্নামী হবে, এক ফেরকা শুধুমাত্র জান্নাতি হবে। যারা কারা? তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং সাহাবীরা আছে। সুবহানাল্লাহ। তাহলে ওনারাই হকের উপর ছিলেন। রাসূলুল্লাহ তাদের উপরে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন যে তার সাহাবীদের অনুসরণ করলে কেউ পথভ্রষ্ট হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের সালাফ, তাদের অনুসরণকারীরা হচ্ছে সালাফি। আর যারা অন্য কোনো মত ও পথের অনুসরণ করবে তারা হচ্ছে খালাফি, যদিও আগে থাকুক, যদিও অনেক আগে, তাবেঈনদের যুগে হলেও তারা খালাফি। তো সাহাবীদের অনুসরণ করতে হলে তারা সালাফি হবে। সালফে সালেহিন অনুসারে আমরা এটা বলে থাকি। তো কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুইটাকে বুঝতে হলে কার নীতিতে বুঝতে হবে? সাহাবায়ে কেরামের নীতিতে বুঝতে হবে। যেভাবে সাহাবায়ে কেরাম বুঝছেন সেভাবে বুঝতে হবে। ইসলামের মধ্যে প্রথম যে সমস্যা তৈরি হয়, প্রথম সাহাবায়ে কেরামের যুগে প্রথম যে সমস্যা তৈরি হয় তা হচ্ছে প্রথম বাগিরা অর্থাৎ বিদ্রোহীরা প্রথম বের হয়েছিল। মনে আছে আপনাদের? সংঘবদ্ধভাবে বিদ্রোহীরা এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে ফেলেন। ঘেরাও করে তারা বললো, মানি না, এই চাই ওই চাই, বিভিন্ন রকমের জিনিস চাই। বিশ্বের প্রতি দেশে এখন এটা হয়, এটা মানি না ওইটা মানি না করে মিছিল টিছিল হয়ে দুনিয়া উল্টাপাল্টা করে। দেখেন না ওদের পূর্বসূরি কারা এখন চেনে নিয়েছেন আপনারা। ইসলামে এই নীতিটা ছিল না কোনোদিনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসাররা তোমরা একটা সময় দেখতে পাবে তোমাদেরকে না দিয়ে কিছু মানুষ দুনিয়া নিচ্ছে, তোমরা ধৈর্য ধারণ করবে, তোমাদের জন্য হাউস পর্যন্ত আমি হাউসের কাছে অপেক্ষা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, বলেন নাই যে তোমরা তখন এই করবে ওই করবে, মারামারি করবে, হানাহানি করবে, বলেন নাই। বোঝা গেছে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাসূল অনুসারী যারা হবে তারা এই দুনিয়ার বিষয়গুলি সবর করবে, দিনের বিষয় না, দুনিয়ার বিষয়গুলি কি করবে? আখিরাতান আলাইনা, দুনিয়ার বিষয় প্রাপ্তির ব্যাপারে সবর করবে। কিন্তু যারা বাগীরা ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা নাহক তারা শহীদ করে দিয়েছে। আপনারা জানেন এরা কত বড় অন্যায় করেছে। ইসলামের মধ্যে প্রথম অস্ত্র চালু করেছে তারা বাগীরা, এবং তারা একজন খলিফাতুল মুসলিমিন, হক খলিফাতুল মুসলিমিনকে তারা হত্যা করেছে। এবং এর মাধ্যমে যে মদিনা থেকে খেলাফত চলে গিয়েছে, মদিনা থেকে খেলাফত কুফাতে চলে যায়, অর্থাৎ এই মদিনাতে আর খেলাফত ফিরে আসে নাই, এখন পর্যন্ত আর ফিরে আসে নাই। সেটা মদিনা থেকে তাড়িয়ে দিয়েছে কিছু মানুষের এই বাড়াবাড়ির কারণে, এবং সেই অস্ত্র যে ঝরছে সে অস্ত্র ঝরা আর বন্ধ হয় নাই, আজও অস্ত্র ঝরে চলেছে। দ্বিতীয় কারা আসলো? তাদেরই দ্বারা আসলো যখন তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বসালেন। এক গোষ্ঠী তার পক্ষ নিল, এক গোষ্ঠী বিপক্ষে নিল, হয়ে গেল এক গোষ্ঠী বের হয়ে গেল তার বিরুদ্ধে, ও খারেজি এক গোষ্ঠী বের হয়ে গেল, পরবর্তীতে শিয়া এক গোষ্ঠী হয়ে গেল, শিয়া খারেজি গোষ্ঠী দুইটা বের হয়ে গেল। প্রথমে ছিল রাজনৈতিক দল, তারা রাজনৈতিক গোষ্ঠী ছিল, পরবর্তীতে এগুলি আকীদাগত গোষ্ঠী হয়ে যায়। প্রথম কি হয়? রাজনৈতিক গোষ্ঠী হয়েছিল, কি আমরা এই পক্ষ সমর্থন করি, আমি ওই পক্ষ সমর্থন করি, হতেই পারে। পরবর্তীতে পক্ষ সমর্থনের জন্য আমার এই পক্ষ সমর্থন করতে হলে এই নীতি মেনে চলতে হবে। এখন নীতি তৈরি হয়ে গেল, নীতি তৈরি হলেই কি হয়? আলাদা নীতি হয়ে গেল। এখন আর আমাদের ইসলামিক নীতির প্রতি আর তোয়াক্কা করলো না তারা। ধীরে ধীরে কি হলো? শিয়া বের হলো, খারেজি বের হলো, এরপরে বের হলো আকীদাগত আরেকটা গোষ্ঠী তৈরি হলো। এরা বাইরে দিয়ে প্রচারণা চালায়, এরা হচ্ছে ইহুদি নাসারা। ওরা চিন্তা করলো যে এদেরকে আকীদাগতভাবে বিভ্রান্ত করতে হবে, দল হয়েছে যথেষ্ট না। তখন তারা আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদিকে লাগাই দিল। এই শিয়াদের ভিতরে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর গোষ্ঠী ছিলেন,
এরা কোনো আকীদাগত বিভ্রান্তি তাদের তখনও তৈরি হয় নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবাকে তারা পাঠালো যে জায়গায় জায়গায় কিছু বলা যায় কিনা। সেই কপট মুসলিম হয়ে সে বলল যে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আসল ক্ষমতার অধিকারী। তারপর সে বলল একদিন তার সামনে গিয়ে আনতা আপনি আলী রাদিয়াল্লাহু আনহু আনা কি জিনিস এটা? আনতা কি বলতে চাচ্ছ তুমি? বলছে আনতা হুয়া, আপনি সে, মানে আপনি আল্লাহ। নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন লাম্মা রাআইতুল আমরান মুনকারা আজ্জাজতু নারি ওয়া দাআতু কুমবার। তিনি বললেন যে আমি যখন দেখলাম যে অবস্থা এত মারাত্মক, সহ্য করার বাইরে, এটা কোন ধরনের কথা, আমাকে আল্লাহ বানাই ফেলতেছে ওরা। আমি যখন কুম্বার তার দাসটির ডাকে বললাম যে আগুন জ্বালানো পোড়াই মারবো রাগের মাথায়। ইবনে আব্বাস বলেন যে আরে আমি যদি ওখানে থাকতাম নিষেধ করতাম ওনাকে, কিন্তু ওখানে ছিলেন না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি আমার ভাতিজাকে নিষেধ করতাম, তিনি আমার চাচাতো ভাইকে নিষেধ করতেন এটা করতে, কারণ তারা এখন সুযোগ পেয়ে গেছে। যখন আগুন জ্বালাইছে তারা বলে যে আপনি তো আল্লাহ, কারণ আগুনের শাস্তি তো আল্লাহ দেয়। নাউযুবিল্লাহ। মানে আরো সব ইচ্ছা করে এটা করছে যাতে করে উম্মত মুসলমানদের ফেরকা তৈরি করতে পারে। তারা তখন পালিয়ে গেল সেখান থেকে। উনি বললেন যে আমাদের সামনে থেকে পালাও। কুফা থেকে পালিয়ে আরেক জায়গায় আশ্রয় নিল, এইভাবে তারা ধীরে ধীরে তাদের আকীদা, ইহুদি আকীদা মুসলিমদের ভিতরে প্রবেশ করা চিন্তা করল। আরেক গোষ্ঠী নাসারারা চিন্তা করলো আমাদের তো কিছু করার আছে, এমনি তো পারবো না, আকীদা নষ্ট করে দিলে মুসলিমদেরকে দুর্বল করে দিতে হবে। তখন তারা কি করলো, তাকদীরের মাসলা ঝগড়া লাগাই দিল। আকীদার তাকদীরের মাসলা আপনারা জানেন যে ঈমান বিল কাদার যার নাই, তাকদীরের উপর ঈমান যার নাই, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। তখন তারা প্রথম শুরু করলো মা'বাদাল জুহানি প্রথমে অস্বীকার করলো যে তাকদীর নাই। তখন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন। আপনার সহিহ মুসলিমের প্রথম হাদিসটা পড়বেন, ঘটনাটা ওখানে উল্লেখ আছে। সেখানে বলছেন যে আমরা তো এখন হজ করতে আসছি, আমরা শুনতেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন জীবিত, তিনি আসছেন। তো আমাদের সাথী বলতেছে আমাকে জিজ্ঞাসা করো, কি বলো জিজ্ঞাসা করো, এরা তাকদীর অস্বীকার করে, তাদের মাসালা কি, তারা তাকদীর অস্বীকার করে। আমাদের ভাইরা এমন হয়েছে, স্পষ্ট দেখতে পাচ্ছে বর্তমান জমানা অনেক ভাইরা যে কুফরি করতেছে, আমরা কাফের করতে রাজি না, ভয় বলে যাচ্ছে যেন। আরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু যখন জিজ্ঞাসা করছে যে আমাদের মধ্যে কিছু লোক আছে যারা মনে করে ঘটনা এখন ঘটে, আগে কোনো আল্লাহ জানতো না, আল্লাহ লেখে নাই কোনো কিছু, তার বিধান কি? তিনি বললেন যে ওকে নিয়ে আস, আমি তার, তিনি তো চোখ অন্ধ হয়ে গিয়েছিলেন, তাকে টেনে নিয়ে আসা, আমি তার কান নাক ছিঁড়ে ফেলবো। মানে রাগে তিনি ফুসছিলেন, কারণ ঈমান নাই, তাদের ঈমান চলে গেছে। তিনি বললেন যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ তাকদীর উপরে ঈমান না আনবে। আর তাকদীর কি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সব আগে থেকে জানেন, সব লিখে রেখেছেন, এবং লেখা অনুসারে সব কিছু তিনি চান সেটা অনুসারে তিনি হচ্ছে সব কিছু। সুতরাং কেউ যেন এটা ব্যতিক্রম বিশ্বাস না করে। এটা হলো আকীদার মূল কথা, যে তাকদীর উপর আকীদা। আমাদের বর্তমান সময়ে দেখবেন অনেকেই কি লিখছে, মোটিভেশনাল লেখক আছে না, ওরা দেখবেন অনেকেই লিখতেছে যে আল্লাহ আমরা করব বলে লিখেছে। বুঝছেন কথাটা? আল্লাহ আপনার উপর নির্ভর করে লিখেছে না বললে আপনি ঈমান নাই, অথচ এইগুলি আকীদার শিক্ষা দেওয়া হচ্ছে। অনেক বই আছে যেগুলো আপনি দেখবেন বর্তমানে নাস্তিকতার বিরুদ্ধে লিখতেছে, তারা জবাব দেওয়ার জন্য এটা বলতেছে, মনে করছে এটা বললে যদি শান্তি পাওয়া যাবে। এটা বললে কোনো উত্তর হয় না আসলে। আল্লাহ আপনি করবেন বলে আল্লাহ লিখেছেন, কথাটা এরকম বললে আল্লাহ তাআলার স্বাধীন ইচ্ছা প্রকাশ ঘটে নাই, আল্লাহ তাআলা তিনি লেখেন না হলো। বলতে হবে আল্লাহ ইচ্ছা করেছেন, তিনি জানেন, তিনি লিখেছেন, তাই আমি করতেছি। এখন আমি জানি না তিনি আমার জন্য কি লিখেছেন, আমার দায়িত্ব হচ্ছে আমল করা, আমার দায়িত্ব কি লিখেছেন সেটা খোঁজা নয়। তবে আল্লাহ আমার উপর নির্ভর করে লিখেছে এটা বলা যায় না, এটা বললে ঈমান থাকবে না, এই অবস্থা চলতেছিল। অর্থাৎ কাদেরিরা বের হলো, তখন এই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার সময় ধরে নিয়ে আসালো গাইলান আদ-দামাশকিকে। নাম ধরে বলতে অনেক বল নাই বলতে হচ্ছে আমাদের আকীদা এটাই, নাম ভুল খুঁজে করছে, তার নাম ধরে বলতে হবে। গাইলান আদ-দামাশকি এসে বলল যে আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করেন নাই, নির্ধারণ করতে বাধ্য হয়ে যান, নির্ধারণ করলে বাধ্য হয়ে যান। বলতেন আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করেন নাই। লোকেরা তাকে ধরে আনছে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে। ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে তুমি এটা বলেছো। ভয়ে বলতেছে আমি এটা বলিনি, পুরো অস্বীকার। তো
উমর ইবনে আব্দুল আজিজ এই সুরিদণ্ড দেখাই বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও ওইটা চলবে, আর সত্যবাদী হও আল্লাহ তোমাকে বাঁচাই দিবে। তবে আমি তোমাকে কয়টা আয়াত পড়তে বলেছি, শোনো। সূরা ইয়াসিন তুমি পারো? বলে পারি। বলে পড়তে থাকো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা কালামিল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজিল হামিদ তুনজিরা কওমান মা আনজারা গাফিরুন লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না। দেখ আল্লাহ বলছে না নির্ধারিত হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে। বলছে আমি যেন প্রথমবার পড়তেছি, মানে সালাই করতেছে। তারপর বলতেছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলতেছে তাদের সামনে বাধা দিয়েছি, পিছনে বাধা দিয়েছি, তারা ঈমান আনবে না। কি রে, আল্লাহ নির্ধারণ করছে কিনা? করে নাই। করছে। আল্লাহ বাধা দিছে কিনা? দিছে। তুই অস্বীকার করো। আমি ভুল করেছি, আর করবো না, আমি ঠিক হয়ে দেখ, তুই যদি মিথ্যাবাদী হস শুনে চলবি। উমর ইবনে আব্দুল আজিজ কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। আমরা জানেন যে মাত্র 1.5 বছর 2 বছরের দিনই তার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, চলে গেছে দুনিয়া থেকে। এরপরে যখন ইয়াজিদ আসলো, তার ডেকে আনা হলো। সে জায়গা জায়গা আরো বেশি শুরু করছে ঝগড়া, বলতে কোনো তাকদীর নাই। তাকে ডেকে আনা হলো। ডেকে আনার পর তাকে বলা হলো, তুমি কি তাকদীরে বিশ্বাস করো না? বিশ্বাস করে না। সঙ্গে সঙ্গে তাকে শুরু চড়ানো হলো। বলে এই যে তোমার ব্যাপারে আগেকার খলিফার দোয়া কবুল হয়ে গেছে, তুমি সেই সুরে চড়ো যে সুর তিনি দেখেছিলেন, সেটা সুরে তাকে শুলে চড়াইছে। তখনকার দিনে যেত যে ব্যক্তি তাকদীর অস্বীকার করবে সে কাফের, তাকে শুলে চড়াইছে, কারণ মুরতাদ হয়ে গেছে। এই জন্য বুঝে আসছে। আর আমরা এখন দেখেন তাকদীর অস্বীকারী বুড়ি বুড়ি কেউ কথা বলবে না, কারণ তাকদীর অস্বীকারের বিরুদ্ধে কথা বলে এরা বড় ইসলামের নামও দেয়, আবার কথা সুন্দর সুন্দর বইও লেখে, ইসলামের নাম বই লেখে অনেকেই। তাকদীর অস্বীকারীদের সংখ্যা বেড়ে যায়। এভাবে আকীদার মধ্যে সমস্যা তৈরি করা যায় ধীরে ধীরে। আমরা বলতে চাচ্ছি এটাই। এটা তাকদীর। আরেক গোষ্ঠী বিপরীতে বের হলো যে না, শুধু তাকদীর অস্বীকারী না, এরা বললো যে আমরা তো কিছুই করি না। এরা কি করলো যে আমরা কিছু সব নির্ধারিত, আমরা শুধু জল পড়ে পাতা নড়ে, হ্যাঁ, যেমনে নাচাও তেমনে নাচে পুতুলের কি দোষ। এই জাতীয় গোষ্ঠী বের হয়ে গেল। এদেরকে বলা হলো জাবরিয়া বের হলো। কয়েকদিন পরে আরেক গোষ্ঠী বের হলো। তারা কি করলো, বললো যে আল্লাহর নাম আবার নাম গুণ আছে নাকি, আবার আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললো। কেন তুললো? এটা একটা কারণ আছে। মুসলিমরা যতদিন কোরআন এবং সুন্নাহ নিয়ে যথেষ্ট মনে করেছে, ততদিন তাদের জন্য আর কিছু লাগে নাই। ঈমানের উপর ছিল, সহিহ আকীদার উপর ছিল, এবং জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ছিল, এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিল। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। কেন? কোরআন এবং সুন্নাহর একনিষ্ঠ অনুসারী ছিল, বাইরের দিকে চোখ তুলে তাকায় নাই। অন্যদিকে চোখ তুলে তাকাইলে এমন এক ফিতনা, আপনি একটু তাকাবেন আপনি বিপদে পড়ে গেছেন। আপনি একটু দেখি না, দেখতে দেখতে আপনি শেষ হয়ে যাবেন। ও ফিতনার দিকে একটু তাকানোর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তাশরাফা, যে ব্যক্তি ইস্তিশরাফ করবে ফিতনার দিকে, সেই কথা রাসূল বলেছেন, সেই ব্যক্তি ধ্বংসের মধ্যে পড়বে। আপনারা জানেন যে একটি হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফিতনা যখন আসে, যে ব্যক্তি বসা থাকে সে উত্তম যে দাঁড়ানো তার থেকে। যে ব্যক্তি দাঁড়ানো তার থেকে যে ব্যক্তি উত্তম কার থেকে, যে ওর দিকে হাঁটে। যে ব্যক্তি ওটার ভিতরে ঢুকছে সে ব্যক্তি যে বাইরে থাকে তার থেকে উত্তম, অর্থাৎ সে ব্যক্তি বাইরে থাকে সে উত্তম। কারণ যত বেশি আপনি তাকাবেন তত বিপদে ফেলে দিবেন। মুসলিমরা যতদিন বাইরের কোনো দর্শনকে অনুবাদ করায়নি, ততদিন পর্যন্ত তারা বিশুদ্ধ আকীদায় ছিল। যখনই এরপরে মারওয়ান আল জাদি বলা সর্বশেষ যে ব্যক্তি বনি উমাইয়াদের খলিফা ছিলেন, নাম ছিল মারওয়ান ইবনে মুহাম্মদের নাম, ওরে মারওয়ান আল জাদিও বলে। কেন বলে? জাদ ইবনে দিরহাম নামে এক ব্যক্তি আছে, তার সাকাফা আউলিয়া ছিল, কাফের ছিল। সেই ব্যক্তি বাইরে অন্য ধর্মের যে সমস্ত বিদ্যা আছে এগুলি ভালোই তার আত্মস্থ ছিল। ইসলামে ওর বিদ্যা সহ ঢুকেছে। ঢুকার পরে ওই বিদ্যাটাকে ভালোই আত্মস্থ করেছে। এখন সে কি করেছে? দুটার মধ্যে কম্প্রোমাইজের চেষ্টা করেছে, যে এটাও মানে এটাও ধরে, এটা দুটা কিভাবে করতে পারে, ইসলাম এবং অন্য ধর্মের সাথে কিভাবে মিল করতে পারে। এই জন্য সে চিন্তা ভাবনা করে বলল, অস্তিত্ব আল্লাহ স্বীকার করলেই তো হয়। একজন অস্তিত্ব, একটা সত্তার অস্তিত্ব স্বীকার করছে, কারণ দর্শন শাস্ত্র সে পাকাপোক্ত ছিল, সে এরকম স্বীকার করতে লাগলো। এরপরে সে কি করলো? জাদ ইবনে দিরহাম সে দুনিয়ার এখানে সেখানে প্রচার করতে লাগলো, আল্লাহ কথা বলেন না, আল্লাহর কোনো গুণ থাকতে পারে না, আল্লাহ কোনো কিছু নির্ধারণ করেন নাই, আল্লাহ তাআলা সব কিছু নির্ধারণ, উল্টা বলতো, জাবরিয়া ছিল সে, যে আল্লাহ সবই, আমরা কিছুই করি না, এইভাবে সব বলতে আরম্ভ করে। সম্পূর্ণ উল্টা।
তখন বনু মারওয়ানের সর্বশেষ যে খলিফা ছিল মারওয়ান ইবনে মুহাম্মদ, তার উস্তাদ ছিল আবার সে জাদ ইবনে দিরহাম, ওর নাম, তার উস্তাদ ছিল। আর জানেন যে খলিফার উস্তাদ অর্থ হচ্ছিল তার ক্ষমতা কত বেশি প্রবল হয়ে গেছে। জায়গায় জায়গায় সে এই আকীদার বিরুদ্ধে উল্টাপাল্টা করতে আরম্ভ করলো। পরবর্তীতে আল্লাহর ইচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ইচ্ছা যে যেহেতু সে এত বড় খারাপ জায়গায় ঢুকেছে, আল্লাহ তাআলা বনু উমাইয়া থেকে খেলাফত নিয়ে গেছে। খেলাফত চলে আসছে বনু আব্বাসের মধ্যে। বনু আব্বাসের নেতা ছিল খালিদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি, ওনার নাম। উনি আমির ছিলেন। তিনি শুনলেন যে এই লোকে এই কাজ করতেছে, সে আল্লাহ তাআলা কথা বলে না বলে, আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেন নাই, সরাসরি সৃষ্টি করেন নাই বলে, এই জাতীয় সব উল্টাপাল্টা আকীদা বিশ্বাসী। সে কি করলো, কয় যে ধরে আনলো, তাকে ধরে আনে বলল, আইয়ুহান নাস তাকাব্বালাল্লাহু দুহায়াকুম ফাইন্নী মুদাহহিন বিজাদ ইবনে দিরহাম। হে মানুষেরা, আল্লাহ তোমাদের কোরবানি কবুল করো। কোরবানির দিন ছিল, তোমরা কোরবানি দাও গরু দিয়া, আমি কোরবানি দিব জাদ ইবনে দিরহাম দিয়া। এরপর তার ধরে আয় না, তুই যেন ধরে কবর জব করে দিছে, বলে তুই যে সদারি কবর করে দিলাম। কিন্তু শয়তান তো মরে নাই। সে মরার আগে তার এক ছাত্র রেখে গেছে, তার নাম হচ্ছে জাহাম ইবনে সফওয়ান। এই জাহাম ইবনে সফওয়ান সে জায়গায় জায়গায় ছিল বক্তৃতা করতে পারতো বেশি। যুবকদের মধ্যে এখন দেখেন না, এক দুই একজন আছে দুনিয়া সব উল্টাপাল্টা করে ফেলতেছে, বক্তৃতা করে তার অনুসারী হয়ে গেল হাজার হাজার। জাহামিয়াদের বিরুদ্ধে আলেমরা তখন কথা বলতে আরম্ভ করলো, বই লিখতে আরম্ভ করলেন। কারণ দেখলেন যে ধরে মাপ হচ্ছে না, কথা বলতে হবে। তখন আলেমরা বই লিখ জাহাম রাদ্দা আল জাহামিয়া, ইমামরা মুহাদ্দিসিনরা সবচেয়ে বেশি অগ্রণী ছিলেন এই জায়গাতে। সমস্ত মানুষ মুহাদ্দিসিনরা তখন এই জাহাম ইবনে সফওয়ানের বিরুদ্ধে গ্রন্থ লিখতে আরম্ভ করলেন, তার মতবাদের বিরুদ্ধে। এই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল আকবর লিখলেন। পরবর্তীতে দেখা গেল উনি ছাড়াও মানে বলতে পারেন ডজন খানিক গ্রন্থ লেখা হলো তার বিরুদ্ধে, তার মতবাদের বিরুদ্ধে। কারণ তার মতবাদগুলি ছিল একেবারে সর্বনাশ মতবাদ। এর মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া যাবে না, কারণ নাম নিলে বেশি হয়ে যায়। গুণ বলা যাবে না, গুণ বললে বেশি আল্লাহ বেশি হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের তাহলে বলতো, যেটা কোনোদিন আমাদের সালফে সালিন কোনোদিন বলে নাই। সালফে সালিন সহজভাবে বিশ্বাস করতো। কেমন সহজভাবে বিশ্বাস করতো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে হাসেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে হাসেন যে ব্যক্তি এই কাজ করে এই কাজ করে। সাহাবী দাঁড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ হাসেন সে আল্লাহ থেকে আমি খারাপ কিছু আশা করি না। হাসা বুঝছে কিনা? বুঝছে। কিন্তু এরা এসে হাসা অস্বীকার, আস্তাগফিরুল্লাহ, হাসতে পারে না। কেন? হাসতে তো দাঁত লাগবে, কি লাগবে, গলা লাগবে, মুখ লাগবে, ঠোঁট লাগবে, জিহ্বা লাগবে। না, আল্লাহ হাসে না। আর তোমার এগুলো লাগবে কি বলছে? আল্লাহ রাসূল বলছে হাসে, কিভাবে হাসে জানি না, আল্লাহ তো হাসে। তোমার সমস্যা কি? তোমার সমস্যা কোথায়? ওরা এটা শুনতে রাজি নেই। ওদের এটা হুবহু গ্রহণ করে নিছে মুতাজিলারা। মুতাজিলা ওদের থেকে নিছে এগুলো, আর কাদারিয়াদের থেকে নিছে তাকদীর অস্বীকার করাটা। ওই এরা আবার জাবরিয়া ছিল, জাহাম ইবনে সফওয়ান জাবরিয়া ছিল, ওরা আবার জাবরিয়া ছিল। আর এই নিছে কাদারিয়ার থেকে, এদের নাম মুতাজিলাদেরকে কাদারিয়া বলা হয়। একই সাথে দুইটা তারা, কাদারিয়া মুতাজিলা একসাথে বলা হয়। এরা কি করছে, বিভিন্ন যত উল্টা পাল্টা মত আছে সবগুলি একসাথে করে একটা মত বানিয়েছে, নাম দিছে, নিজেদেরকে নাম দিচ্ছে আহলুল আদল ওয়াত তাওহীদ। বাহ, সুন্দর নাম। নাম সুন্দর দিলেও কাজ হয় না। বর্তমানে দেখেন না, হিজবুল্লাহ একটা আছে, চিনেননি? হিজবুল্লাহ চিনেননি? কোথায়? ওই তো ইরান নয়, এটা কোথায়? লেবাননে। এটা হিজবুল্লাহ নাম দিছে তারা। হিজবুল্লাহ কি? হিজবুল্লাহ রজ্জা, এগুলি তার ইবাদত করে। এগুলি হিজবুল্লাহ বলার কোনো সুযোগই নেই, এত শয়তান এগুলো। এরকম নাম সুন্দর দিবে, কিন্তু কাজের ব্যাপারে তারা বিভ্রান্ত। যারাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে প্রতিষ্ঠিত নামগুলো আছে, এর বাইরে অন্য কোনো নাম দিবে, ওদেরকে প্রত্যাখ্যান করতেই হবে। আহলুস সুন্নাতের নামগুলি কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত একটা নাম, সালাফ সালাহিন অনুসারী সালাফি একটা নাম, আহলুল হাদিস ওয়াল আসার একটা নাম, অনুরূপভাবে ফিরকাতুন নাজিয়া একটা নাম, তায়েফাতুল মানসুরা একটা নাম। এইগুলি হচ্ছে গ্রহণযোগ্য নাম। এর বাইরে যদি কোনো কেউ নতুন নতুন নাম আবিষ্কার করে, ওগুলো পরিত্যাগ করতে হবে। ওই নাম নেওয়া যাবে না কোনোদিনই। ওই নামের মধ্যে হলো, এই নামগুলো আমাদের সালাফদের দেয়া নাম নয়, এই নামগুলো হচ্ছে বাইরের বানানো নাম। কেউ যদি বলে কালাম শাস্ত্র অনুসারী, বলে তোমারটা নিয়ে তুমি থাকো। দর্শন শাস্ত্রের অনুসারী, বলে তোমারটা নিয়ে তুমি থাকো। অথবা মেটাফিজিক্স, বলে তোমারটা নিয়ে তুমি থাকো। তবিয়তের বাইরে, প্রকৃতির বাইরে ওই সমস্ত বলে তোমারটা নিয়ে তুমি থাকো। ওগুলি আমরা অনুসরণ করবো না, কারণ আমরা এগুলি আমাদের সালাফদের থেকে পাইনি।
মামুনকে প্রভাব বিস্তার করলো তখন মুতাজিলারা তারা খুব সাহিত্যিক ছিল, কথাবার্তা বলতে পারতো সুন্দর করে। মামুন আবার চেষ্টা করলো কি দর্শন শাস্ত্র অনুবাদ করাবে, ভারতীয় দর্শন, গ্রিক দর্শন এবং দর্শন, মিশরীয় দর্শন, এগুলি সব সে কি করলো অনুবাদ করালো মামুন। এগুলো অনুবাদ করানোর পর এগুলি দিয়ে পড়াতে আরম্ভ করলো। বর্তমানে আছে না অনেক দর্শন পড়ানো হয়, এই দর্শন দিয়ে কি হবে, আল্লাহর কিতাব বন্ধ হয়ে গেছে, কোরআন এবং সুন্নাহ পড়া হচ্ছে না। অথচ দুনিয়ার যত বস্তা বস্তা জিনিস পড়ে আমাদের সন্তানদেরকে দিন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এগুলি পড়ানোর কোনো লাভ নেই, দিন পড়ানোর চিন্তা ভাবনা করেন। ওগুলি পড়লে ওগুলির প্রভাব থেকে যায়। একটা মিথ্যা কথা 10 বার বললে অনেক সময় সেটা অন্তরের ভিতরে গেঁথে যায়। এটাই হয় বই বলছে কায়দা, আপনারা জানেন। ঠিক বর্তমানেও তাই হচ্ছে, ওই সময় মামুনের সময় তা হচ্ছিল। কি করলো তারা, মামুন চেষ্টা করলো যে সব জায়গাতে এইটা প্রচার প্রসার করবে, তার উপরে প্রভাব বিস্তার করলো মুতাজিলারা। তারা তখন বাধ্য করলো যে সবাই যেন কোরআনকে সৃষ্ট বলে, কোরআনকে মাখলুক বলে। কোরআন কি মাখলুক না খালেক? কোনোটাই না। কোরআন কি আল্লাহর বাণী। আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর একটা সিফাত। একটা সিফাত অস্বীকার করার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম সহ শত ইমাম কষ্ট পেয়েছে। এমনকি আহমদ ইবনে হাম্বল ছাড়া সবাইকে বাধ্য করতে পারছে, আহমদ ইবনে হাম্বল বাধ্য হন নাই। এবং তিনি বলতেন যে ব্যক্তি বলবে কোরআন সৃষ্ট সে কাফের, একটা সিফাত অস্বীকার করলে কাফের হয়। আর এখন শত শত সিফাত অস্বীকারীরা আপনাদের কাছে বড় বড় ইমানদার থেকে যায়, আমাদের কিছু করার নেই, এরকম অবস্থা তৈরি হচ্ছে। এই আহমদ ইবনে হাম্বল কষ্ট হচ্ছে, না এটা বলা যাবে না। আমির ধরে আনছে, তাকে ধরে আনি বলছে আহমদ তোমাকে আমি ভালোবাসি, পাম দিচ্ছে, বুঝলেন না, আহমদ তোমাকে ভালোবাসি, তুমি একটা শব্দ বলে দাও যে কোরআন মাখলুক, তো এটা হয়ে যায়, একটু শব্দ বলে দিলে হয়। আর আহমদ ইবনে হাম্বল বলতেন আমিরুল মুমিনিন হাতিনি দালিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, আমিরুল মুমিনিন আল্লাহর কিতাব থেকে একটা আয়াত দেন, রাসূলের হাদিস থেকে একটা হাদিস দেন, আমি মেনে নেবো। আপনি কোত্থেকে দলিল দিব? আমি মুখস্থ কথা বলতেছেন কেন? এরা বাধ্য করছে কেন? এরা দলিল দিয়ে আমার কাছে, দলিল তো আমার কাছে, ওরা উল্টো বলছে কেন? কোরআন দিয়ে কোরআন শোনাইতে বলেছে, কোরআন দিয়ে ফু দিতে বলেছে, কোরআন দিয়ে আয়াত দিয়ে অসিলা দিচ্ছে। কোরআন ইয়া হয় কি, মাখলুক হয় কি করে? মাখলুকের তো কোনো, মাখলুক দিয়ে তো কোনো অসিলা দেওয়া যায় না। তাহলে আপনি কিভাবে আপনি এটা বলতেছেন? মামুন চলে গেল, আসলো তার ছেলেরা, তার 3 খলিফা তাকে মারলো, আঘাত করলো। সর্বশেষ খলিফা মুতাওয়াক্কিলের বাপ যখন তাকে আঘাত করছিল ওয়াসিফ, তখন তিনি একটি কথা বলছিলেন, আমিরুল মুমিনিন আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, ইমাম আহমদ ইবনে হাম্বল কষ্ট পাচ্ছে, এত পিটাচ্ছে তাকে, একটা কথা জিজ্ঞাসা করুন, ওরা যে জিনিসটা আমাকে বাধ্য করছে করার জন্য, ওই জিনিসটা কি রাসূলুল্লাহ জানতো না জানতো না? ওটা জিজ্ঞাসা করুন আহমদ ইবনে আবি দুয়াদকে। আহমদ ইবনে আবি দুয়াদ তৎকালীন প্রধান বিচারপতি, হানাফি মাযহাবের অনুসারী প্রধান বিচারপতি, তাকে জিজ্ঞাসা করুন যে সে আল্লাহ কি জানতো কি জানতো না? বলি যখন জিজ্ঞাসা করেছে আল্লাহ কি রাসূল কি জানতো কি জানতো না? রাসূল জানতো। তাহলে আমিরুল মুমিনিন রাসূল জানতো অথচ বলে নাই, আপনি কি রাসূলকে কি মনে করতেছেন, খেয়ানতকারী বলতেছেন? না না না, রাসূল জানতো না। আমিরুল মুমিনিন তাকে বলেন রাসূল যেটা জানতো না আপনি জানেন কি করে? ওয়াসিকে মাথার ভিতরে ঢুকছে, সারা রাত ধরে চিন্তা করতেছে, রাসূল জানতো না আর আমরা জেনে গেছি, এটা কিভাবে হতে পারে? রাসূল জানতো বলে নাই, রাসূল কি আমার পূর্বপুরুষ, রাসূলকে কি তারা খেয়ানতকারী বানাচ্ছে নাকি? সারা রাত ধরে চিন্তা করতে করতে কয়দিন পরে মরে গেছে। যখন খলিফা মুতাওয়াক্কিল আসলো, সেটা দেখছে সারা রাত ধরে তার বাবা কষ্ট পেয়েছে, এসে বললো যে না, যেই কারণে আমার বাবা এত কষ্ট পেয়েছে শেষ জীবনে, ওইটা হতে দিব না, এই ধর সবগুলো ধরে ভিতরে ডর। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে বললেন আপনি যা বলবেন তা শোনা হবে। বললেন যে আমি শুধু একটুকুই বলবো, কোরআন ও সুন্নাহ মতো চালাও, আমি তোমার দরবারে কোনোদিন যাবো না। দরবারে যেতেও রাজি হয়নি, কিন্তু তার আকীদার ব্যাপারে কোনোদিন সামান্যতম ছাড় দেন নাই। এটা হচ্ছে আকীদার ইতিহাস। একটি মাসালার ক্ষেত্রে, শুধু একটি মাসালার ক্ষেত্রে তিনি সেই কঠিনভাবে পর্বত সম দাঁড়িয়েছিলেন। এই আকীদার মাসালার ক্ষেত্রে আমাদেরকে পর্বত সম দাঁড়াতে হবে। এখানে কোনো ছাড় দিলে আপনার কিন্তু কম্বল শেষ হয়ে যাবে। হ্যাঁ, কি করবেন? লম্বল বাঁচতে বাঁচতে কম্বল থাকে, সব শেষ হয়ে যায়। আকীদার বিষয়ে কোনো ছাড় দেওয়া চলে না।
ফেকার মাসলার ক্ষেত্রে দুই একটা আপনি ছাড় দিতেই পারেন, কেউ কেউ রুকু থেকে উঠে হাত বাঁধছে, কেউ বাঁধে নাই, এ নিয়ে আমার ঝগড়াটা খুব কম করতে হবে। কিন্তু আকীদার মাসআলার ক্ষেত্রে একটাও ছাড় দেয় না, একটাও ছাড় দেওয়া যাবে না। অথচ আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ আপনার সাথে বসে একসাথে বসে আকীদার মাসলাতে ছাড় চলে আসে, কিন্তু ফেকার মাসলাতে আমরা খুব কঠিন হই। আবার কঠিন হয় কি, আকীদা ফেকার মাসলা খবর জানে না, অনেকে মাসলার উত্তরও জানে না, কিন্তু আকীদার মাসলাতে ছাড় দেওয়া যায় না। আকীদা একটা হতে হয়, কারণ কি, আকীদা হচ্ছে সংবাদ। বুঝছেন কি? সংবাদ দুই রকম হয় না, মরে গেছে মরে নাই দুইটা একসাথে শুদ্ধ হয় না। মরে গেছে মরে নাই দুইটা একসাথে শুদ্ধ হয় না, একটা শুদ্ধ হইবে, একটা মিথ্যা। বুঝলেন তো? আপনাকে যদি বলে যে আপনার বাবা মরে গেছে মরে নাই, দুইটা শুদ্ধ হইতে পারে? একটা শুদ্ধ হবে, মরে গেছে অথবা একটা হবে। আকীদার মাসলা দুই কথা থাকতে পারে না, একটাই শুদ্ধ আর একটা বাতিল। কিছু মানুষ আছে বর্তমানে আশারি মাতুরিদিও শুদ্ধ, সালাফি মতবাদও শুদ্ধ, মতবাদ বানাইছে, এটা মতবাদ না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসা জিনিস, মতবাদ বলার সুযোগ নাই। অনেকে মতবাদ বানাই ফেলে, এক একটা ইজম না, এটা ইজম না, সালাফি ইজম না। কেউ সালাফি ইজম করলে মানবেন না, বলে না এটা কোরআন সুন্নাহর কথা, ইজম না, এটা মানুষের বানানো জিনিস না, এটা আমাদের সেই ধারাবাহিকতা চলে আসছে কোরআন এবং সুন্নাহ। এরা আশারি মতবাদ, মাতুরিদি মতবাদ, এটা তিনটা মিলে শুদ্ধ করতে রাজি হয়ে যায়। তিনটা শুদ্ধ হইতে পারে, একটা শুদ্ধ হবে, কারণ আকীদার অর্থ কি, খবর তিন রকম শুদ্ধ হয় না। হ্যাঁ, ফিকার মাসলার ক্ষেত্রে আপনার নির্দেশের ক্ষেত্রে তিন রকম বুঝছে, তিন রকম আমল করতেছে, হইতে পারে। একজন বুঝছে যে জামা পরে আসা, একজন বুঝছে কি সুন্দর জামা পরতে, আরেকজন বলছে না আমার বলছে প্যান্ট শার্ট পরে আসতে, আরেকজন বলছে টুপি পরে আসতে বলছে। এটা হতে পারে, বুঝের মাসকে হতে পারে, কিন্তু অর্ডার জামা পরতে বলেছে এটা সত্য, এখানে পায়জামা পরতে পারে, বুঝতে হবে জামা পরতে বলছে। বুঝে আছে? খবরটা ভুল হতে পারে না, বুঝার ভুলটা হতে পারে, কেন খবরটা ভুল হতে পারে না। তিনটা শুদ্ধ অশুদ্ধ হয় কি করে? তিনটা আকীদার মাসলা একটাই শুদ্ধ হবে, তিনটা শুদ্ধ হয় না। এই যে ব্যক্তি এগুলোর মধ্যে আছে, তারা মনে করে সালাফের মধ্যে মতভেদ ছিল, কোনোদিন না। সালফে সালেহিন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেন তার ফতোয়া হামাওয়িয়াল কুবরার মধ্যে, আপনাদের কাছে আছে কিনা জানি না, দেখবেন, ব্যাখ্যা করেছি আমি, অনেক কাছে থাকতে পারে। ভূমিকাতে উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম অনেক ফিকহের মাসলাতে মতভেদ হয়েছে তাদের, কিন্তু একটি আকীদার মাসলার মধ্যে মতভেদ হয়নি। যে বুঝা গেল আকীদার মাসলা মতভেদ করা যাবে না, আকীদার মাসলা শুদ্ধ থাকতে হবে। কোন ইমাম আকীদার মাসলাতে তারা ভুল করেছে, কিন্তু তাদের ভুলটা সহনীয় পর্যায়ে ছিল, না জানার কারণে করেছে। কিন্তু এইখানেও আমরা শুদ্ধতা বলে দিই যে ইমাম তিনি আমার মাথার মুকুট, কিন্তু ভুল করেছেন, বলতে হবে এটা। এখানে কোন রকমের তাকলিদের অন্ধ অনুসরণ করে আমার ইমাম যেহেতু ভুল করেছে আমি এটা অনুসরণ করে চলে যাবো, তাহলে আবার সে কি হবে, ওই তাকলিদে আমার অন্ধ মোকাল্লেদ হয়ে দাঁড়াবে। ওইটা ইসলামের মধ্যে নাই। ভুলটা বলতে হবে, আবার শুদ্ধ করে দিতে হবে, এটা হচ্ছে ইসলামের নিয়ম। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, তাহলে বুঝতে পারলাম যে আকীদার মধ্যে বিভ্রান্তিটা যখন থেকে আসছে, তখন থেকে সালফে সালেহিন এই নীতিতে দাঁড়িয়েছে যে তারা এর বিরুদ্ধে দাঁড়াবে। প্রত্যেকটি মাসআলার ক্ষেত্রে উত্তর লিখেছে, তারা মাসআলার ক্ষেত্রে বিস্তারিত উত্তর লিখেছে, কোরআন এবং সুন্নাহ দিয়ে দলিল দিয়ে ভর্তি করে দিয়েছে। এমন কোন আকীদার মাসআলা যেখানে দলিল কথা না, দলিল নেই, দলিল ভিত্তিক কথা দিয়েছে। এই জন্য তারা আকীদার উপর গ্রন্থ লিখেছে। আপনারা জানে আশ্চর্য হবেন, প্রথম কিতাব লেখা হয়েছে আকীদার উপর, প্রথম কিতাব লেখা হয়েছে আকীদার উপর। ইসলামের মধ্যে কোরআন এবং সুন্নাহর পরে প্রথম কিতাব লেখা হয়েছে আকীদার উপর। হাদিসের কিতাব লেখার আগেও আকীদার কিতাব লেখা হয়ে গেছে। আকীদার, এই জন্য আপনি দেখতে পাবেন হাদিসের কিতাব যখন মুখস্থ ছিল মানুষের, মুখস্থ, তখনও আকীদার কিতাব ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তাকদীরের উপর কিতাব লিখেছে, কাদারের উপর কিতাব লিখেছে, তখনও ছোট ছোট আকীদার কিতাব লেখা হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150-এ মারা গেছে, কিন্তু তখনও তিনি ফিকহুল আকবরের সূচনা করে গেছে। এর আগেও, তার আগেও যারা ছোট ছোট পরিপূর্ণভাবে সর্বদিক থেকে মিলিয়ে প্রথম লেখা হয়েছে ফিকহুল আকবর। এরপরে আরো সুন্দর করে লিখেছে ইমাম তাহাবী, কিন্তু এর মাঝখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর পরে এসে হাদিসের কিতাব জমা করেছেন। বোঝা গেল যে আকীদার গুরুত্ব তারা বেশি দিয়েছে। কেন বেশি দিয়েছে? কারণ এই কিতাবটির এটা তো গুরুত্ব না দেওয়া হয়, আপনার আমল রাখার মতো জায়গা হবে না। আমল করলেন সারাদিন, কিন্তু আকীদা নষ্ট, আপনার আমলের কোনো মূল্য হবে না। যদি কোনো ব্যক্তি হাদিস অস্বীকার তার ঈমান থাকে না, অথচ হাদিস অস্বীকার তা আমলও করে না, করে তারা পয়সা খরচ করে, অনেকে পয়সা খরচ করতেছে এর পিছনে, কিন্তু পয়সাগুলো কি যাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা। তারা খরচ করবে, কিয়ামতের দিন আফসোস করবে, কিয়ামতের দিন আফসোস করবে। তারা খরচ করে না, কিন্তু
তাদের খরচটা হয় বেহুদে, এমন কাজে যে কোনো হেদায়েত নাই সেই জায়গায় তারা খরচ করতেছে। তাহলে দেখা গেল যে আকীদার এই ভিতরে যারা নষ্ট করছে এদের বিরুদ্ধে সালফে সালিহিন দাঁড়িয়েছেন এবং তাবেঈনরা গ্রন্থ লিখেছেন। আতবাউ তাবেঈনদের মধ্যে সেই গ্রন্থ লিখেছে, অনেক গ্রন্থ লেখা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিকে হাদিসের কিতাব লিখেছেন, একদিকে আকীদার কিতাব লিখেছেন। আহমদ ইবনে হাম্বল থেকে কোনো ফিকহের কিতাব নাই, বুঝছেন তো? আকীদার কিতাব লিখেছেন, কিন্তু আর কি লিখেছেন? হাদিসের কিতাব লিখেছেন। ঠিক সালাফ দেশে প্রত্যেকেই কাজটি করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সহিহ বুখারী দিয়ে এক নজর তাকান, পুরোটাই আকীদার কিতাব, মূলত পুরোটা আকীদার কিতাব। দেখবেন শুরু করেছে কি দিয়ে? ওহী দিয়ে, তবে ঈমান দিয়ে। ওহী ঈমান একসাথে আনছে, কারণ ওহী ছাড়া কোনো মুক্তি নেই। ওহী ছাড়া কোনো কিছু আপনি জীবনে কোনদিন সমাধান পাবেন না। যদি আপনি যুক্তির পিছনে চলেন, তথাকথিত গ্রিক দর্শনের পিছনে চলেন, ইলমুল কালামের পিছনে চলেন, আপনি পথভ্রষ্ট হবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আপনাকে কেউ আর ফিরিয়ে আনতে পারবে না। আমার ওস্তাদ শেখ মোহাম্মদ বিন রবিয়া মাদখালি হাফেজাহুল্লাহ তিনি একদিন আমাকে গল্প করে বলছিলেন, বলছে আমরা রিয়াদে গেছি শেখ ওবায়লানের সাথে দেখা করবো, ওবায়লানের সাথে দেখা করবো। তো যাওয়ার সময় এক রাস্তায় যাইয়া একটা, জানেন তো রাস্তার পাশে ভাঙ্গা আছে, বেরোতে হয়, কাঁচরা বলে এটাকে। তো আমরা একটা রাস্তা ভুলে গেছি, চোখে দেখি নাই, সামনে রাস্তা দিয়ে ঢুকছি, সারা রাত ধরে ঢুকছি, কি বাড়ি তো চিনি না। কারণ কি, মূল রাস্তা হারিয়ে ফেলছে যে, মূল রাস্তা হারিয়ে ফেলছে যে। এখন যে রাস্তায় ঢুকছে ওই রাস্তা আর আমাকে এই রাস্তা নিয়ে যাচ্ছে না, কারণ আরেক দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আকীদা হচ্ছে এরকম। আপনি আকীদা হারাচ্ছেন তো, আপনি ওহী হারাচ্ছেন তো, আপনি এরপর আর যেটাই খুঁজেন না কেন আপনি শান্তি পাবেন না। ওহীর মধ্যে আপনার শান্তি রয়েছে, এর মধ্যে ইতমিনান প্রশান্তি রয়েছে, এর মাধ্যমে আপনার ঈমানটা তাজা থাকবে। এটার উপর আপনার সন্তান থাকলে আপনার সন্তান হেদায়েতের উপর থাকবে। এর বাইরে আপনার সন্তান দুনিয়ার যত আজে বাজে জ্ঞান শিখতেছে, ওই জ্ঞান দিয়ে সে কোন হেদায়েত পাবে না, তাহলে পাবেও না কোন হেদায়েত। এই হেদায়েত পেতে হলে আপনাকে ওই জায়গায় ফিরে আসতে হবে যেখানে ওহী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ওহী দিয়ে শুরু করেছে, তারপর কি কিতাবুল ঈমান। আর কিতাবুল ঈমান তিনি এমন এক কিতাব লিখেছেন যে এই কিতাব আপনি বলতে পারেন যে ঈমানের মধ্যে শ্রেষ্ঠ কিতাব। কারণ তিনি বলেছেন আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু এমন কারো থেকে হাদিস নেয়নি যে ব্যক্তি বলবে আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না, তার থেকে হাদিস নেয়নি। এমন কারো থেকে হাদিস নেয়নি যে ব্যক্তি বলবে না ঈমান কথা ও কাজের নাম নয়, এমন কথা বলে তার থেকে হাদিস নেয়নি। কথা ও কাজ দুইটাই ঈমান। কারণ কথা দুইটা, কাজ দুইটা, কাজ তিনটা, এই 5টা জিনিস সাব্যস্ত করতে হইব। আমরা সাব্যস্ত করি অন্তরের কথা, অন্তরের কাজ, মুখের কথা, মুখের কাজ। অন্তরের কথা কি? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর ধারণ করা। অন্তরের কাজ কি? ভালোবাসা, আশা, ভয়, তাওয়াক্কুল, এগুলি অন্তরের কাজ। এগুলি আমাদের ঈমানের অংশ বলে আমরা মনে করি। আর মুখের কথা কি? সাক্ষ্য দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুখের কাজ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলি সব হচ্ছে মুখের কাজ। আর অঙ্গ প্রত্যঙ্গের আমল কি? সালাত, যাকাত, সাওম, হজ, এগুলো সবগুলি ঈমান। এই জন্য দেখবেন ওনার কিতাবের মধ্যে উনি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবুল as-সালাতু মিনাল ঈমান, বাবুল আয-যাকাতু মিনাল ঈমান, বা সবই ঈমান অন্তর্ভুক্ত করেছে। কারণ আমল যদি ঈমান অন্তর্ভুক্ত যারা করবে না তাকে হাদিস জানেন না একটা। এত কষ্ট করেছেন কেন? আকীদা ঠিক রাখার জন্য। আকীদা ঠিক রেখে তিনি হাদিস এনেছেন। বুঝে আসছে কথাটা? এই জন্য আপনি দেখবেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আকীদার মাসআলায় তিনি ছিলেন পাহাড়ের পর্বতের মধ্যে দাঁড়িয়েছিলেন। ওনার বিরোধীরা ওনাকে বের করে দিয়েছে, দেশ থেকে ক্ষতি করে নাই। বিরোধীকে কেউ স্মরণ করে না, রাহিমাহুল্লাহ বলে না। ইমাম বুখারী কিয়ামত পর্যন্ত রাহিমাহুল্লাহ পাবে, তাকে সবাই ভালোবাসবে, কারণ তিনি আকীদার সিফা সালাত ছিলেন, সত্যিকারের সিফা সালাত। শুরু করেছেন ঈমান দিয়ে, ভিতরে ভিতরে হাদিসের ভিতরে এমন অধ্যায় বিন্যাস করেছেন যে চিন্তাও করেন এখন এত অধ্যায় বিন্যাস করেছেন। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। শেষে এসে আবার একটা কিতাব লিখেছেন, কিতাবুত তাওহীদ। অর্থাৎ আপনি ঈমান তো আছে, শেষে আবার তাওহীদ শিক্ষা দিয়েছে। সেখানে প্রতিটা অধ্যায় বিন্যাস করেছে সহিহ বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়ার জন্য। বিশুদ্ধ আকীদা শিক্ষার অর্থ সেখানে একটা অধ্যায় বিন্যাস করেছে। যেমন দেখেন, ইন্না লিল্লাহি আইনাইন, আল্লাহর দুটি চোখ আছে সাব্যস্ত করো, আল্লাহর চেহারা আছে সাব্যস্ত করেছে। ওটার ভিতরে হাদিস নিয়ে আসছে, কোরআন নিয়ে আসছে, আল্লাহর গুণগুলির জন্য হাদিস নিয়ে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কাজটি করেছে কি জন্য? আমাদের শিক্ষা দেওয়ার জন্য যে এগুলো অস্বীকার করা যাবে না, এগুলি মুতাজিলা অস্বীকার করতেছে। মুতাজিলাদের চালা চামুন্ডা হচ্ছে পরবর্তী অনুসারীরা, যারা যে কেউ আল্লাহর সিফাত অস্বীকার করবে তারা মুতাজিলাদের কি ওদের অনুসারী মূলত।
মুখে যতই অস্বীকার করে না কেন, তাদের যে নীতি গ্রহণ করে নিয়েছে বলেই তারা আজ বিপথে আছে, ভুল পথে আছে। যারা মনে করে বিবেককে প্রাধান্য দিতে হবে, আকলকে প্রাধান্য দিতে হবে ওহীর উপরে, ওহীর উপরে যা কিছু প্রাধান্য দিবে, যে একজন মনে করে সে বিভ্রান্ত হবে। ওহীর উপরে কোনো কিছু প্রাধান্য পেতে পারে না, ওহীর উপরে কোনো কিছু প্রাধান্য পেতে পারে না, ওহীর উপরে কোনো কিছু প্রাধান্য যে দিবে সে বিভ্রান্ত হবে। এই নীতিতে চলে এসেছে। আমাদের আলেমরা কিতাব লিখেছে, আকীদা নামে কিতাব লিখেছে, সুন্নাহ নামে কিতাব লিখেছে, ঈমান নামে কিতাব লিখেছে, ফিকহুল আকবার নামে কিতাব লিখেছে, তাওহীদ নামে কিতাব লিখেছে এবং উসুলুদ্দিন নামেও কিতাব লিখেছে, উসুলুদ্দিন নামেও কিতাব লিখেছে। এই কিতাবগুলি 6 রকমের কিতাব, 7 রকমের কিতাব। আমাদের সবাই এই কিতাবগুলি শত কিতাব সমাহার আকীদার উপরে। আমরা কয়টা পড়েছি? শত কিতাব লিখেছে, শত কিতাব। সালাফদের মধ্যে কেউ কেউ আকীদার উপরে ছোট্ট ছোট্ট বই লিখেছে। এগুলিকে একসাথ করে ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে যে উসুল ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সেটার ভিতরে সবগুলো নিয়ে আসছে, 5 খণ্ডে বিশাল আকীদা কিতাব নিয়ে আসছে। এরকম যুগ যুগ আলেমরা কিতাব লিখেছে। মদিনা ইউনিভার্সিটি যারা পড়ে তারা জানে একটা ছোট্ট বিষয়ের উপর একটা বিষয় ফেসালা হয়েছে, ছোট্ট বিষয় নিয়ে। তাহলে বোঝা গেল আকীদার এই বিষয়গুলোকে যারা অস্বীকার করবে, আকীদার বিষয়ে যারা গুরুত্ব দিবে না, তারা আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারে না। মুখে যতই তাদের নাম যাই হোক না কেন, সালাফদের অনুসারী হতে পারে না। যারা আকীদার বিষয়ে গুরুত্ব দিবে না, সালাফদের অনুসারী হতে পারে না। এই জন্য কোন আলেম যদি কেউ দেখছেন যে আকীদার গুরুত্ব দেয় না, ওর থেকে হাত দিয়ে ফেলেন, সঙ্গে সঙ্গে বলার থেকে আমার কিছু শোনার দরকার নাই। দুনিয়ার এমন এমন আজে বাজে তাবিল নিয়ে আসবে যেগুলো কোনো ইমানদার করতে পারে না। এরা আবার মনে করে তারা আলেম হয়েছে, কোনোদিন না। এরা বক্তা হতে পারে, আলেম হতে পারে না। আলেম হওয়ার জন্য আকীদার জ্ঞান থাকতে হবে মাস প্রথম। কারণ কার উপর বিশ্বাস করছেন, কি বিশ্বাস করছেন, ওই জ্ঞান না থাকলে আপনি বাকি সবগুলি বের হতে যাবে, কোনো কাজ লাগবে না। সুতরাং আপনাকে আকীদার জ্ঞান রাখতেই হবে। আকীদার জ্ঞান যে সমস্ত কিতাব লেখা হয়েছে এর মধ্যে একটা আমি এতক্ষণ পর্যন্ত যে কথা বলতে চাচ্ছি, এই কিতাবটি হচ্ছে এতগুলি কিতাবের মধ্যে একটা, যে কিতাবের মধ্যে ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আকীদাকে তুলে ধরেছেন। আশ্চর্য হবেন, আমাদের দেশে আকীদার কিতাব পড়ানো হয়তো, কিন্তু তারা কোনোদিন আল্লাহর নাম গুণ সম্পর্কে ভালো কোনো তথ্য দিতে পারে না। ইমাম কিন্তু শুরুতেই এই বিষয়টাকে ন্যস্ত করেছেন, না আকীদার প্রথম থেকে না আল্লাহ তাআলা নাম গুণগুলি তুলে ধরেছেন। কারণ জানেন যে আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে। আপনার নাম কি? তানজিল। তানজিলকে যদি আমি না দেখতাম, নাম শুনতাম, তখন কি বলতাম তানজিল কিরকম? আপনি তানজিল কিরকম আমি কিভাবে বুঝতাম? বুঝতে হলে বলতে হবে তানজিল এমন একটা ছেলে যার গায়ের মধ্যে একটা নীল জামার আছে, তাই তো? তারপরে তার আছে একটা হাত, মাথার চুল আছে, তাই না? বুঝো, 2টা হাত আছে। হ্যাঁ, গুণ দিয়ে তো তাকে চিনবো। এখন আপনি বলে গুণ নাই, তাহলে আমি তানজিল নাম একসময় বলবো তানজিল নাম আসলে কেউ ছিল না, শুধু নাম তো বুঝে যাচ্ছে না, বুঝে আসে না? যারা আল্লাহর গুণকে অস্বীকার করে তারা আসলে আল্লাহকে কখনো চিনতে পারে না। আল্লাহর মারফত অর্জনের চেয়ে বড় কিছু পৃথিবীতে আর নাই। আল্লাহকে চেনাচ্ছে, আল্লাহকে চেনার জন্য আল্লাহ ওহী দিয়েছেন, নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, আর আপনি অস্বীকার করতেছেন যে এইগুলি থেকে হেদায়েত নেওয়া যাবে না। হেদায়েত নিতে হবে কোত্থেকে? বিবেক থেকে, গ্রিক দর্শন থেকে, অমুক থেকে, তমুক থেকে। এই জন্য আপনি দেখবেন অনেকেই আছে আপনাদের মধ্যে আলেম ওলামা আছেন, একটা কিতাব আছে সেটা হলো আকাইদুন নাসাফিয়া, নাম শুনেছেন? ফাজিলে পড়ানো হয় এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় আকাইদুন নাসাফিয়া। এই প্রথম অংশে একটা আয়াত পাবেন, একটা হাদিস পাবেন না। অর্ধেকের মধ্যে কোনো আয়াত হাদিস নেই। কদ্দুর পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কোনো আয়াত হাদিসের কথা বলা হয়নি। মরার পরে আয়াত হাদিসের কাজ আসছে, মরার পরে আযাব হবে, এটা কথা কোরআনে বলছে বলে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণাগুণ এগুলোর ভিতরে হাদিস দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না। কোন দলিল দিলে গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, যে নবীর হাদিস দিয়ে সাহাবায়ে কেরাম দলিল দিয়েছেন, ইমামরা দলিল দিয়েছেন, ফিকহের ইমামরা, হাদিসের ইমামরা দলিল দিয়েছেন, যুগে যুগে আলেমরা কথা বলেছেন, হাদিস ওয়াজ করেছেন, এখন তাদের কাছে এসে এগুলি গ্রহণযোগ্য দলিল হলো না। তারপরে এটা পড়ানো হচ্ছে এবং শত শত হাজার হাজার ছেলে বের হচ্ছে এই ভ্রান্ত আকীদা নিয়ে। আপনি কয়টা ঠিক করবেন? কয়টাকে সুদা করবেন? এই জন্য আপনাদের বেশি দরকার এই বিষয়টা জানার যে যারা কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিতে চায় না তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, ওদের থেকে কোনো কিছু আমরা গ্রহণ করতে পারি না। ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি এই গ্রন্থটা তিনি লিখেছেন এই আমাদেরকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়ার জন্য। এটা ছোট্ট বই, কিন্তু এটাকে ব্যাখ্যা করেছেন শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন, আমাদের উস্তাদজি, তিনি ব্যাখ্যা করেছেন। এখন আমি শুধু ওনার জীবনী লম্বা আলোচনা করবো, এটুকুই বলবো। তিনি 541-এ তার
জন্ম হয়েছে এবং তিনি 620-এ তিনি মারা গেছেন। 620-এ তিনি মারা গেছেন, অর্থ হচ্ছে প্রায় 80 বছরের কাছাকাছি, 71 বছরের কাছাকাছি তিনি জীবিত ছিলেন। আলহামদুলিল্লাহ এই সময় তিনি উম্মতকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু আল্লাহর পক্ষ থেকে তার জন্য মঞ্জুর ছিল, তিনি কাজটা করতে পেরেছেন। আমি শুধু একটুকুই বলবো যে এই গ্রন্থের শুরুতে আমরা একটুকু বলবো, হ্যাঁ প্রত্যেকেই, কোনো ব্যক্তি পরিপূর্ণ নন, তারও কিছু, প্রত্যেক আলেমের কোনো না কোনো কিছু ছোটখাটো ত্রুটি থাকে। এর মধ্যে কিছু ত্রুটি তার হয়েছে, হয় না যে এমন না, কিন্তু 90-95% ভালো। সুতরাং আমরা সেটা উল্লেখ করবো, যেখানে কোনো সমস্যা থাকে সেখানে আমরা উল্লেখ করব। আমরা কোনো অন্ধ নই, আমরা কোনো অন্ধ মোকাল্লেদ নই যে আমরা সব ভুল করে নিব সব। হ্যাঁ, তবে আমাদেরকে সহি আকীদা জানতে হবে, আলেমদের সম্মান করতে হবে। যাদের ভুল বেশি তাদেরকে আমরা ভুল বেদাতি আলেম বলি, যাদের শুদ্ধ বেশি তারা আহলে সুন্নাহর আলেম, তবে তাদের ভুলটা উল্লেখ করি। মানহাজ বুঝছেন? যাদের ভুল শুদ্ধ বেশি তারা আমাদের আলেম, ভুলটাকে ধরিয়ে দেয়। যেমন ইবনে হাজার আমাদের আলেম আমরা বলি, কারণ তার ভুলটাকে ধরিয়ে দিই, ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, বুঝছেন? কিন্তু তার ভুল আছে। ঠিক অনুভাবে খোদা মাকদিসি, তার 90% বলতে 99% শুদ্ধ। দুই একটা মাসআলাতে কি হয়েছে, উনি হয়তো অস্পষ্টতা রেখেছেন, সরাসরি বিরোধিতা করছেন আমরা বলবো না, অস্পষ্টতা রেখেছেন, স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। আমরা সেটা ছাড়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কিতাবে আমরা একটা বিশুদ্ধ আকীদার দিকে আমরা যেতে পারবো। এই কিতাবের শুরুতেই তিনি প্রথমে যে জিনিসটা উল্লেখ করেছেন, আল্লাহর নামগুলি নিয়ে একটু গুরুত্ব আলোচনা করেছেন, কারণ এই জায়গাতে এসে প্রথম একটি গোষ্ঠী সরাসরি বিরোধিতা করেছে আল্লাহ তাআলার ব্যাপারে। কারণ আমরা জানি আকীদার মূল বিষয় কয়টা? 5টা। কি? আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার। আহসানতা, বারাকাল্লাহু ফিক। এর মধ্যে 5টা জিনিসের মধ্যে আল্লাহ তাআলার জাতকে অস্বীকার কিন্তু কেউ করে নাই, শুধুমাত্র কিছু ফালাসাফারা, দার্শনিকরা করেছে। কি করতো তারা? তারা বলতো যে আল্লাহ তাআলার সত্তা আলাদা করা যাবে না। কেন? কারণ ইল্লত ও মালুলের মতো। ইল্লত মালুল বুঝেন কিনা আমি বুঝাই বলি। এই যে বাটি বানাইছে, দেখছেন বাটির মেশিন একটা আছে না, যেটা বাটিটা বের হয়েছে, মেশিনটা ঘুরতে এটা বেরিয়ে চলে আসছে, তাই না? মেশিনে কি জানে যে আমার থেকে বাটি বের হচ্ছে? জানে না। ওরা মনে করে এরকম জগৎ সৃষ্টি এভাবে হয়েছে, এর নাম দিছে তারা ফয়েজ, তাজাল্লি, বিভিন্ন রকমের নাম দিছে, ইশরাক, এভাবে হয়েছে। আল্লাহ তাআলা নিজেও নাউযুবিল্লাহ জানে না, সত্তা আলাদা কিছু নাই, ওটার থেকে এভাবে বেরোছে। ইল্লত মালুল নাম দিছে, কারণ বেরোছে। এই যে দার্শনিকরা এটা বলতো, অর্থাৎ তারা সত্তার নাম দিতে আল্লাহ তাআলা আলাদা সত্তা, স্রষ্টাকে আলাদা একটা সত্তা সাব্যস্ত করতে রাজি ছিল না। এটা ছিল তথাকথিত দার্শনিকদের কাজ। এই গোষ্ঠী ছিল গ্রিক দার্শনিকরা, গ্রিক দার্শনিকদের এই গোষ্ঠী ছিল। এই এরিস্টটল এই জাতীয় নীতি বিশ্বাস ছিল। এরিস্টটল কখনো আল্লাহ বিশ্বাসী ছিল না, একজন স্রষ্টায় বিশ্বাস করতো না। সে ছিল ম্যাটেরিয়ালিস্ট, সে ছিল এই বস্তুবাদী। সে বলতো হ্যাঁ বস্তু থেকে একটা হয়, একটা থেকে একটা হয়েছে, এটা মানি আমি, কিন্তু তোমার আলাদা অস্তিত্ব, সে আর স্রষ্টার আলাদা অস্তিত্ব বিশ্বাস করতো না। আমাদের দেশে যে সমস্ত বড় বড় দার্শনিকের নাম বিশেষ মানুষের স্বর্ণাক্ষরে লেগে থাকে, হ্যাঁ, কে? ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এদের নাম নিয়ে বড় বড় কিতাব লিখে ফেলেছে এক একজনে, অথচ এরা বিভ্রান্ত ছিল। এরা ছিল ইয়ার অনুসারী, এরিস্টটলের অনুসারী। এই জাতীয় বিশ্বাস তারা করতো। এরা আখিরাতে আপনার শরীরে আবার আসবে এটা বিশ্বাস করতো না। আমরা যেটা বিশ্বাস করি এটা বিশ্বাস করতো না। হ্যাঁ, এরিস্টটল, হ্যাঁ, থলেসের আগে প্রথম থলেস কিন্তু এদের মতো ছিল না। থলেস কিন্তু আলাদা অস্তিত্ব বিশ্বাস করতো আল্লাহ। থলেস এবং আফলাতুন বা প্লেটো, যেটা, এই দুইজনে একটা অস্তিত্ব বিশ্বাসী ছিল যে হ্যাঁ একজন সত্তার আলাদা অস্তিত্ব আছে। কিন্তু এরিস্টটল এসে সম্পূর্ণ ওখানে আলাদা কোনো অস্তিত্ব থাকতেই পারে না তার নিকট। কারণ থাকবে কেন, আলাদা কোথায় থাকবে, তার মাথায় আসে না, আর যেমন পরবর্তীরা আসে না। তাহলে এদের মধ্যে একটু পার্থক্য হয়েছে। এদেরকে বলা হয় ইলাহিয়িন, যারা থলেস এবং এপ্লেটন ইলাহিয়িন ছিল, কিন্তু একে বলা হয় তবেয়িন, প্রকৃতিবাদী ছিল, অর্থাৎ সে আলাদা। এরিস্টটল আলাদা কিছু বিশ্বাস করতো না। ডেমোক্রেট ছিল, সে বিশ্বাস করতো আরো আগের, সে বিশ্বাস থলেসের পরে সে বিশ্বাস করতো যে জাররা বা কি বলে এটাকে পরমাণু নীতি বিশ্বাস ছিল। এদের থেকে আমাদের দার্শনিকরা নিয়েছে, কালাম শাস্ত্রবিদরা নিয়েছে যে জুজুল আজিলা ইতাজাজ্জা, এমন একটা পরমাণু যা ভাগ করা যায় না, এটা তারা নিয়েছে। এই নীতিও আরো বিভ্রান্তিগত নীতি, এগুলি কোনোটাই কাজে লাগে না বর্তমান সময়। এগুলি সব বস্তা ফসা নীতি, কারণ এগুলি মানুষ বিশ্বাস করে না, এগুলো ভাবুকতা, এগুলি কারণ এখন সবাই শক্তি থেকে আসছে, পাওয়ার। এটাই সত্য যে আল্লাহ তাআলা ওয়াসমা বানাইনা হবে আইদিন ওয়াইনা লা মুসির, তার শক্তি দিয়ে সব সৃষ্টি করেছেন। তথাকথিত পরমাণু দেখে সৃষ্টি করেন নাই। তো এগুলি দেখেন, তাহলে একটি গোষ্ঠী আল্লাহর অস্তিত্ব নিয়ে সমস্যা তৈরি করেছে,
একটি গোষ্ঠী এসে বলেছে যে আল্লাহর নাম থাকতে পারে না। এরা কারা? জাহান্নামে সফর, জাহান্নামে আল্লাহর নাম থাকতে পারে না। আরেকটা গোষ্ঠী বলেছে নাম থাকলেও গুণ থাকতে পারে, এরা কি বলছে? মুতাজিলারা। আরেকটা গোষ্ঠী বলেছে গুণ থাকলে, কিছু গুণ থাকলে সব গুণ থাকতে পারে না, এরা কারা? আশারী মাতুরিদীরা। দেখছেন তো কিভাবে ধারাবাহিকতা, পথভ্রষ্টতার একটা ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত চলে আসছে। এই জন্য ইমামরা চেষ্টা করেছেন যে এখান থেকে মানুষকে শুদ্ধ করে দিতে হবে, কারণ আমরা স্রষ্টার সৃষ্টি, স্রষ্টাকেই যদি কোনো আমরা না চিনতে পারলাম তাহলে আমাদের জীবনটা ব্যর্থ। এই জন্য স্রষ্টাকে চিনতে হলে তার নাম এবং গুণের মাধ্যমে চিনতে হবে, এবং সেটাই হলো প্রকৃত মারিফাত। তথাকথিত যারা দরবার খুলে বসে মারিফতের দাবিদার হয়ে বসে আছে, ওরা মিথ্যাচার করছে, ওরা মিথ্যা কথা বলতেছে। ওসব দরবারে আল্লাহকে চিনা যাবে না। আল্লাহকে চিনতে হলে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে চিনতে হবে, ওহীর মাধ্যমে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে এই আল্লাহকে চিনতে হলে সালিক কিতাবের মাধ্যমে তারা সিফাতের পর যা বলেছে এগুলি পড়েই চিনতে হবে, এগুলি পড়ে চিনতে হবে। সিদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? আব্দুল কাদের জিলানী, যার ইবাদত করতেছে মানুষ, নাউযুবিল্লাহ। অথচ তিনি একজন বিশুদ্ধ মানুষ ছিলেন। তিনি এই ইমামের ওস্তাদ ছিলেন, ওনার ওস্তাদ ছিলেন। তিনি সাব্যস্ত করছেন যে আল্লাহ আরশের উপরে। তিনি আল্লাহর নাম গুণ সব সাব্যস্ত করেছেন। যারাই আল্লাহর নাম গুণ আলাদা সাব্যস্ত করে, আল্লাহর নাম গুণ সাব্যস্ত করে, তারা ছিল সঠিক মানুষ। এদেরকে যতই দাবি করে পরবর্তীরা যে আমাদের ছিল, আমাদের তাদের কেউ না তারা। কারণ পরবর্তী সুফিরা হয়েছে সম্পূর্ণরূপে বিভ্রান্ত। তারা আল্লাহ তাআলার নাম গুণকে নিয়ে হাসাহাসি শুরু হয়েছে, তারা করে না, আলাদা সাব্যস্ত করতে রাজি নেই। নিজেরা দাবি করে বসে আল্লাহর নাম, নিজেরা গাউসুস সাকালাইন দাবি করে, কেউ উদ্ধারকারী, কেউ এটা কেউ এটা দাবি করে বসছে। আল্লাহর নাম গুণ আলাদা করলে ওদের ক্ষমতা থাকে না দেখে ওরা এখন তাওহীদের উপরে বড় আলোচনা করতে রাজি হয় না। সারাক্ষণ শুধু ফজিলতের আলোচনা, ওনার বাপের আলোচনা, ওনার দাদার আলোচনা, কোন ব্যক্তি মাছের আলোচনা, হ্যাঁ মাছের কেরামতি আর বাঁশের কেরামতি নিয়ে উনি ব্যস্ত আছেন। কিন্তু আল্লাহর নাম এবং গুণ নিয়ে যারা আলোচনা করে তারা আসলে আল্লাহকে চিনতে পারবে না কোনোদিনই, আল্লাহর নাম এবং গুণের বিষয়টি নিয়ে। এই জন্য আমাদের শেখ আলোচনা শুরু করেছেন, তার ভূমিকাতে আমি কয়েকটা শব্দ পড়বো ইনশাআল্লাহ, এরপর আমরা সামনে আগিয়ে যাব। প্রথমে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আল মাহমুদ বিকুল লিসান, আল্লাহর জন্য যাবতীয় হামদ অর্থ কি? প্রশংসা। আসলে হামদ অর্থ শুধু প্রশংসা না। প্রশংসা তো আপনি করেন, আপনাকে একটা কিছু দিলে তখন আপনি প্রশংসা করেন, সাধারণত দুনিয়ার নীতি এটা। আল্লাহ তাআলার যে হামদ, এটা শুধু কোনো কিছুর বিনিময় হয় না, এটা শুধু তাকে ভালোবেসে যেটা হয়েছে। এই জন্য হামদ হচ্ছে যে কোনো প্রশংসার চেয়ে আরো উপরে, যেটা সাধারণত অটোমেটিক ভালোবাসা থেকে বেরিয়ে আসে, মন থেকে যে ভালোবাসার কারণে বেরিয়ে আসে, এটা হামদ। এই জন্য শুধু হামদ, এই জন্য আমার তাফসিরে দেখবেন প্রশংসা অনুবাদ করি নাই, বলছি সকল হামদ আল্লাহর জন্য। নিচে ব্যাখ্যা করেছি যে হামদ অর্থ শুধু প্রশংসা করলে এটা অপমান করা হয়। আল্লাহর জন্য হামদ কথাটা শুধু প্রশংসা করলে কমপ্লিট অর্থটা আসে না, নিচে উল্লেখ করে দিয়েছি। এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য যাবতীয় হামদ, যিনি প্রত্যেকটি বিকুল লিসান মাত্রই তার হামদ করতে বাধ্য, যার জিহ্বা আছে। আমরা করি না, কিন্তু আল্লাহ সৃষ্টিকুল আল্লাহকে মানে। আমরা করি না কেন? আল শয়তান আমাদেরকে বিভ্রান্ত করেছে এই জন্য। কিন্তু আমরা আল্লাহর হামদ করতে বাধ্য। এই জন্য আল্লাহ তাআলা হামদ প্রশংসা করেন, কোরআনে শুরু করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর যখন জান্নাতে যাব, জান্নাতে আমরা যখন ঢুকবো, সর্বশেষ কি হবে? ও আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের সর্বশেষ কথা হবে আলহামদ। কেমন? ইউলহামুন, তার ইলহাম করা হবে, তাসবিহ এবং তাহমিদ ইলহাম করা হবে, ইলহাম করা হবে। যারা ভিতরে থাকবে জান্নাতে ইলহাম করা হবে, এবং তারা তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। দেখছেন তো, জান্নাতে গেলেও তখন আলহামদুলিল্লাহ মুখ থেকে বেরো থাকবে, যে আল্লাহ আমাদের ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন। হামদ মুখ থেকে বের হবে। এই জন্য উম্মাতুহুল হাম্মাদুন, নবিয়ুনা মুহাম্মদ, কারণ তিনি বেশি প্রশংসা করেন, হামদ করেন, এই জন্য তার নাম হচ্ছে মুহাম্মদ। আর তার উম্মতরা হাম্মাদুন, হাম্মাদ। এবং জান্নাতে হাসরের মাঠে তার লিওয়া, তার যে ঝান্ডা থাকবে সেটার নাম হল লিওয়াউল হামদ। বুঝছেন তো? উম্মাতুল হাম্মাদুন। সুতরাং আল্লাহ তাআলার হামদ প্রকাশ করতে হবে বেশি বেশি করে। এই জন্য বলছেন মাহমুদ বিকুল লিসান, প্রতিটি জবানেতে যার জন্য হামদের প্রকাশ ঘটবে তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তার জন্যই যাবতীয় হামদ নির্ধারণ করা হয়েছে। তারপর বলছেন আল মা'বুদু ফি কুল্লি জামান, প্রতি যুগেই তার ইবাদত করা হয়েছে। হ্যাঁ, কিছু মানুষ তার ইবাদতের সাথে শরীক করেছে, কিন্তু কিছু মানুষ একান্তভাবে তার ইবাদত করেছে।
যুগে যুগে বাকায়া আহলুল কিতাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যখন দুনিয়ার দিকে আল্লাহ তাআলা তাকালেন, হাদিসে আসছে তিনি মাক্কাতাহু আরাবুহুম আজামহুম, আরব আজম যেদিকে তাকে আল্লাহ তাআলা প্রধান্বিত হয়েছেন যে আমার বান্দারা কেউ আমার ইবাদত করছে না, ইল্লা বাকায়া মিন আহলিল কিতাব, আহলে কিতাবের কয়েকজন মানুষ ছাড়া যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে। তাদের মধ্যে একজন ছিলেন ওয়ারাকা ইবনে নওফল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে গিয়েছিলেন, এবং তাদের মধ্যে আরো কয়েকজন ছিল বাকায়া আহলে কিতাব, তারা একমাত্র আল্লাহর ইবাদত করত। এছাড়া আরব আজম পুরোটাই ভর্তি হয়ে গেছিল মূর্তি পূজায় এবং শিরকে ভর্তি হয়ে গেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন। আর এই জন্য কবি বলতেছেন মওকুফে জারাম হিফর গরম কা জুহুরতা, যে আল্লাহ জরম বন্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে গরম আসছে। দুনিয়াতে জুলুম চলছিল, জুলুম বন্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাঠানো হয়েছে, যাতে করে তিনি দুনিয়ার বুকে শিরিক থেকে দুনিয়াকে মুক্ত করতে পারেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল মাবুদু ফি কুল্লি জামান আল্লাযী লা ইয়াখলু মিন ইলমিহি মাকান। শুরু করেছেন আলহামদুলিল্লাহ, আকীদা শুরু হয়ে গেছে। আল্লাযী লা ইয়াখলু মিন ইলমিহি মাকান, কোন জায়গা তার ইলম থেকে মুক্ত নয়। আপনাদের কাছে কিছু মানুষ আগে বলবে তো আল্লাহ তো বলেছেন তিনি আমাদের সাথে আছেন, বলবে না? তো সাথে আছেন, আপনি বলছেন আরশের উপরে, সাথে আসে কেমন হইল? আরে ওইটা সাথে থাকার অর্থ ইলম সবাই করেছে, যুগে যুগে যত মুফাসসির মুহাদ্দিস সবাই করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে এই যে আল্লাহ তাআলা বলছে হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন যেখানে তোমরা থাকো না কেন? তিনি বললেন যেমনি ভাবে তুমি বলো কাজটা করে ফেলো আমি তোমার সাথে আছি। বলেন না, আপনি চিঠি লিখে দেন, তুমি চিঠি লিখে কাজটা করে আসো, তুমি তোমার সাথে আছি। তিনি আরো বলেছেন যেমনি ভাবে চাঁদ বলে আমিও সফর করি, চাঁদও আমার সাথে সফর করে, চাঁদ কি তোমার গায়ে লেগেছিল নাকি? না। এর অর্থ তিনি আরশের উপর থেকেও তোমার সম্পর্কে সবকিছু জানেন। বিআইলমিহি সমস্ত মুফাসসির অনুবাদ করেছে, কেউ আলহামদুলিল্লাহ কোনো মুফাসসির এই অনুবাদ করে নাই যে স্রষ্টা সৃষ্টির ভিতরে অনুবাদ করে নাই। এরা যারা কোত্থেকে নিয়েছে, এরা কিছুই থেকে নেয় নাই। ইলমের দৈন্যতা আছে এদের মধ্যে, জ্ঞানের দৈন্যতা আছে। কোনো মুফাসসির ব্যাখ্যা করে নাই, যুগে যুগে যত আলেম ছিল কেউ ব্যাখ্যা করে নাই যে আল্লাহ তাআলা তিনি সৃষ্টির ভিতরে, এটা কেউ বলে নাই। তবে সমস্ত স্থান সম্পর্কে তিনি জানেন। আমরা এখানে কথা বলছি, তিনি জানেন কিনা? অবশ্যই জানেন। রাতের অন্ধকারে কোথায় কি হয় তিনি জানেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা তিনি বলেছেন যে আল্লাহ তাআলা জানেন, এমন কি মা লা ইয়াজমান মিসকালা যারাতিন ফিস সামাওয়াত ওয়ালা ফিল আরদ, আসমান এবং জমিনের যারা পরিমাণ জিনিস কোথায় হয়েছে সেটাও তিনি জানেন। এমনকি অন্ধকার রাত্রিতে, অর্থাৎ কি রাত্রি এটা? অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া বেয়ে উঠলেও তিনি সেটা দেখেন। দেখেন না? অবশ্যই দেখেন। আপনি রাতের বেলা মনে করছেন কেউ দেখছেন না, তিনি অবশ্যই দেখছেন আপনাকে। তার কাছে দিন রাত্রি সমান। দিন রাত্রি তো আপনার চোখের সমস্যা, এই জন্য দিন রাত্রির সমস্যা করছেন। আপনার চোখে বাইরে আলো না পড়া পর্যন্ত আপনি দেখতে পান না। আল্লাহর কাছে তো এই সমস্যা নেই, আল্লাহ সবই দেখতে পাচ্ছেন, আপনি আমি কি করতেছি। সুতরাং তার ইলমের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নেই। তিনি সব কিছু জানেন এবং সব কিছুর ক্ষমতা রাখেন। লা ইয়াশগুলু শাআনুন আন শাআন, তারপর বলতেছে কোনো বিষয় করতে আরেক বিষয় তাকে ব্যস্ত রাখে না। আমাকে যদি কেউ একটা প্রশ্ন করে আমি বললাম পরে রাখেন, হ্যাঁ, চা খাইতে গেলে আপনার পড়া বন্ধ হয়ে যায়, কথা বলতে গেলে ওদিকে তাকানো বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার জন্য এরকম না। একই সাথে তিনি লক্ষ লক্ষ কোটি 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 প্রাণীর কথা তিনি জবাব দিচ্ছেন, তাদের অভাব পূরণ করতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। আপনি একটা শুনলে একটা শুনতে পান না, চুপ কর, কারণ আমি একটা শুনি নাই, হ্যাঁ, কারণ আপনি এরকম, আল্লাহ তাআলা এরকম না। একসাথে তিনি কোটি কোটি প্রাণীর অবস্থা শুনছেন, জবাব দিচ্ছেন। আপনার কাছে এটা বুঝলে সহজ হয়ে যাবে হাসরের মাঠে হিসাব, বুঝছেন কিনা? হিসাব কেমন? সারিয়ার হিসাব, এত দ্রুত কেমন হিসাব নিবেন? সবারটাই নিবেন, একসাথে নিতে পারবেন। একটা নিতে একটা বাধা হবে না, হ্যাঁ, ওরটা নিতে পারলে তোমারটাও নিতে পারবে, সমস্যা হবে না। একসাথে নিবেন। ইন্না রাব্বাকা সারিউল হিসাব, আল্লাহ বলতেছে দ্রুত হিসাব নিবেন, কারণ কোনো কাজ তাকে আরেক কাজ থেকে বাধা দিতে পারে না। একসাথে তিনি সমস্ত কাজ করতে পারেন। একসাথে যেভাবে তিনি সব শুনতে পারেন, এইভাবে একসাথে তিনি সমস্ত কাজ তিনি একসাথে সম্পন্ন করতে পারেন, কোনোটাতে কোনো বাধা হবে না, হাসরের মাঠেও বাধা হবে না। এটাকে ইমানদার বিশ্বাস করে। লা ইয়াশগুলুহু শাআনুন আন শাআন, কোনো কাজ আরেক কাজে তাকে বাধা দিতে পারে না। এক কাজ করতে গিয়ে আরেকটা বাধা হবে এরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতিদিন প্রতি রাতে তিনি কিছু না কিছু করেন। কি করেন? কারোর জন্য মৃত্যু নির্ধারণ করেন, কারোর জন্য জীবন, কারোর জন্য ব্যবসা, কারোর জন্য
ব্যবসাতে খারাপ, হ্যাঁ লস, কারোর জন্য লাভ নির্ধারণ করছেন, প্রতি রাত্রিতে নির্ধারণ করছেন। আপনি বলেন যে প্রতি রাত্রিতে কখন, আপনি কখন খুঁজেন না, আল্লাহর জন্য এক সময় বাধা হয় না। তিনি আপনার মতো এরকম রাত্র নির্ধারণ করে এই টাইমে এটা থাকতে হবে এরকম কিছু না, তিনি করে যাচ্ছেন। কুল্লাই অভিশা, এর অর্থ হচ্ছে আপনার জন্য নির্ধারণ, সবার জন্য তিনি প্রতি রাতে একবার নির্ধারণ করেন। আর নির্ধারণের বিষয়টি আপনি জানেন যে 5 বার হয়, 5 বার হয়, প্রতিটি মানুষের জন্য 5 বার নির্ধারণ হয়। এই 5 বার বা 4 বার নির্ধারণ হয়, প্রতি মানুষের জন্য নির্ধারিত। এই জন্য এই জিনিসগুলো আমরা আরো সামনে আলোচনা করবো, যে নির্ধারণ হয়, আপনি এই নির্ধারণের বাইরে নয়। এত নির্ধারণের পরে আপনি যদি বলেন যে না তাকদির বলতে কোনো কিছু নাই, তাহলে আপনি কি ইমানদার থাকতে পারেন? ইমানদার থাকতে পারেন না। কেউ যদি বলে যে না নির্ধারণ করছে মানুষের দেখে দেখে, তাহলে আরো বড় বিভ্রান্তি। এই যে বিভ্রান্তি, এটা তথাকথিত মুতাজিলাদের কথা হয়ে গেল। আপনি বন্দার কর্মের উপর আল্লাহ নির্ভরশীল বানাচ্ছেন না, বন্দার কর্মের উপরে আল্লাহ নির্ভরশীল না। তিনি সর্বা, তিনি যা ইচ্ছা তা নির্ধারণ করেন। ফাআলুল লিমা ইয়াশা লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি কি করবেন আপনাকে জিজ্ঞাসা করে করবেন না, আপনাকে জিজ্ঞাসা করো আপনি কি করেছেন। আল্লাহ তাআলা এটা বলেছেন, ফাআলুল লিমা ইয়াশা, যা ইচ্ছা তা তিনি করেন। এটা বিশ্বাস করতে হবে। তিনি লিখেছেন, আমি জানি না কি লিখেছে, আমার দরকার হচ্ছে ওইটা খোঁজা নয় যে তিনি কি লিখেছেন। আমার দায়িত্ব হচ্ছে আমল করে যাওয়া, আমার দায়িত্ব হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে যাওয়া। ওইটা খোঁজার দায়িত্ব আমার নয়, ওইটা অবশ্যই লেখা আছে, বিশ্বাস করতে হবে। আমি যদি এটা করতে পারি, মসজিদে আসতে পারি, আমার কিছু ভালো। আর মসজিদে আসার সৌভাগ্য আমার না হয়, তাহলে আমার জন্য বিপদ অপেক্ষা করছে। এই জন্য মনে করতে হবে যে তিনি সব কিছু নির্ধারণ করেছেন, কোনো কাজ করতে গিয়ে আরেক কাজ তার জন্য বাধা হয় না। জাল্লা আনিল আশবাহি ওয়াল আমদাদ, তিনি পবিত্র যাবতীয় আসবাহ থেকে। আসবাহ হলো মত, অর্থাৎ তার মতো কোনো কিছু নাই, বুঝছো তো? তার মতো কোনো কিছু নাই। কোথায় কোরআনে কারিমে এটা কোথায় আসছে? লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি নিজে উল্লেখ করবেন, এটা তিনি নিজে উল্লেখ করবেন। ওয়াল আন্দাদ, এবং শিরিক থেকে। একটা হচ্ছে মত হওয়া, একটা হচ্ছে শরীক হওয়া, অংশীদার হওয়া। আন্দাজ হচ্ছে অংশীদার হওয়া। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুদ যামবি আযম, সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূল বলেছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে তোমার রবের সাথে তুমি একটা নিদ সাব্যস্ত করো, যে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই নিদ অর্থ কি? শরীক, অংশীদার। আল্লাহ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, অথচ তুমি তার জন্য শরীক সাব্যস্ত করেছো, যে না আল্লাহ আপনি সৃষ্টি করলো, আপনি সব পাবেন না, কিছু আমাদের দেবতাদেরকে দিতে হবে, কিছু আমাদের ওলি আল্লাহদেরকেও দেয়া লাগবে। এই বা আশা করে বসে আপনি তো আল্লাহর সাথে শরীক করেছেন, সবচেয়ে বড় গুনাহ। তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল উদউল লাযিনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, যাদেরকে তোমরা ডাকো দুনিয়ার বুকে, এরা লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, আসমান জমিনের একটা রাই পরিমাণও মালিক না। তাহলে মালিকেরা কার? আল্লাহ। তিনি ব্যতীত কেউ কোনো কিছুর মালিক না, মালিক কোনো কিছু না। লা ইয়ামলিকুনা মিসকালা, তারপর হচ্ছে ওমা ফিমা মিন শিরকি, এদের মধ্যে কোনো অংশীদার নাই। যে মালিক না, হয়তো মালিকের অংশীদার হতে পারে, অংশীদারও নাই কেউ, অংশীদারও নাই। ওয়ালা ইয়ামলিকু শাফা, এমনকি সুপারিশ করার অধিকারী কেউ নাই। তাহলে আল্লাহ তাআলা সর্বসর্বা, তিনি সর্বসর্বা। তাহলে আল্লাহর সাথে আরেকজন আসে কি করে? শিরকের মূল উৎপাদন করলে সূরা সাবা 22 নম্বর আয়াত, সূরা সাবা 22 নম্বর আয়াত মুখস্থ করবেন, 21-22 নম্বর আয়াত। শিরকের মূল উৎপাদন করে দিয়েছে। যে কোনো সময় দেখবেন, পরে তাফসীর পড়ে দেখবেন যে সূরা সাবার 22 নম্বর আয়াত আপনাকে বুঝাই দিচ্ছে যে আল্লাহর সাথে কেউ সৃষ্টি করে নাই, আমাদের কেউ আল্লাহ সৃষ্টি করেছে। শরীক আনাও কেউ না, আসমান জমিনের কারো মালিকও কেউ না, শরীকও কেউ না, অংশীদারও কেউ না। বাকি থাকলো কি? কিছুই নেই। এখন বলে না বাকি থাকলে একটা হতে পারে, সুপারিশ করতে পারে। আল্লাহ সাল্লাম বলে এমনি সাফা, সুপারিশ করার জন্য অনুমতি লাগবে। তাহলে আপনি এদের পিছনে দৌড়াচ্ছেন কেন? এদের পিছনে কেন দৌড়াচ্ছেন? যে আল্লাহ বলছেন যে তিনি সৃষ্টি করেছেন, স্রষ্টা আর কেউ নাই। যে আল্লাহ বলছেন তিনি মালিক, মালিক আর কেউ নাই। যে আল্লাহ বলছেন তিনি সবকিছু একচ্ছত্র অধিপতি, তার সাথে কেউ শরীক আর শরীকও নাই। তাহলে আপনি কে? আপনি কিছুই না, আর কেউ কিছু না, একমাত্র আল্লাহ সব। তাহলে আবার বলতে পারেন যে হ্যাঁ তিনি সুপারিশ করলে কেউ সুপারিশ করেন, বলতে সুপারিশ করতে হলে আমার কাছে অনুমতি চাইতে হইব। তাহলে ওই বেটা কে? যার পিছনে আপনি দৌড়াচ্ছেন সে কে? সে কেউ না। এই সমস্ত পিছনে আপনি হাঁটবেন কেন? আপনি তো আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। আপনি বলছেন না
আপনাকে ডাকতেছেন, আপনাকে ডাকে, আপনি সাড়া দিবেন না, আমি অমুকের কাছে যাই, অমুকে আল্লাহ বলছে আরে আমি তোমাকে ডাকছি, সরাসরি আমার কাছে আসো। আপনি বলছেন না না, আমি ওদের কাছে ঘুরে ঘুরে আপনার কাছে যাবো। আপনি পাগল না? যদি আপনাকে ধরেন সৌদি সরকার বলে যে, সৌদি সরকার বলছে যে দূরে আছে জন্য, তোদেরকে বলে যে আসো আমার কাছে সরাসরি, তোমার একটা কার্ড দিয়ে দিলাম, ট্রাম্প কার্ড, চলে আসবে আমার কাছে সোজা। আপনি বললেন যে না, মানা যায় না, আমি এখন তাহলে রাশিয়া ঘুরে যাবো, উনি কিছু বললে তাহলে শুনবে। আরে আমি তোমার ডাকছি আমার কাছে আসা, তুমি বলতেছো রাশিয়া ঘুরে আসবে। তো কথাটা বুঝাতে পারছি? এই জন্য আল্লাহ তাআলা আন্দাজ, শিরক থেকে মুক্ত, এটা আপনাকে বলতে হবে। এবং তিনি পবিত্র। সাহিবা অর্থ কি? স্ত্রী। স্ত্রী থেকে তিনি মুক্ত। স্ত্রী কে দাবি করেছে? আরবের মুশরিকরা বলতো আল্লাহ তাআলা তিনি জিনদের, নাউজুবিল্লাহ, জিনদের একটা গোষ্ঠীর সাথে বিয়ে করার কারণে তার সন্তান হয়েছে মালাইকা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। কোরআন কারীমে আল্লাহ উল্লেখ করেছেন তিনি সাহিবা, কোন স্ত্রী গ্রহণ করেন নাই, সন্তানও গ্রহণ করেন নাই। বরং বলেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। যে আল্লাহর জন্য সন্তান হওয়া কখনো শোভনীয় নয়, আল্লাহর জন্য সন্তান ডাকিও না, আল্লাহর জন্য স্ত্রী ডাকিও না, আল্লাহর জন্য স্ত্রী হওয়া যায় না, আল্লাহর স্ত্রী হওয়া তোমাদের ধারণা। মানুষ কি করে, যে যতটুকু ধারণা এর বাইরে যেতে পারে না। আপনি তার সন্তানকে, আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন বা কেউ জিজ্ঞাসা বড় কে রে, বলবো আমার বাবা। কারণ ধারণা তার বাপ পর্যন্তই, বুঝছেন না? মানুষের ধারণা বিয়ে পর্যন্ত আর সন্তান পর্যন্ত। এই জন্য সে আল্লাহকে ওইরকম বানাই বলতেছে না, আউযুবিল্লাহ। অর্থাৎ তার আওহাম, যেটা ইমাম বলেছেন, ইমাম তহাবি বলেছেন লা তাবলুগুল আওহাম, যে মানুষ ওহাম ধারণা করে সাব্যস্ত করেন, তার ধারণার একটা লিমিট আছে। এই জন্য সে ওদিকে চলে যায়। ধারণা লিমিটে যাবে, আপনি ওহির অনুসরণ করে আপনি হেদায়েত পাবেন, ধারণা করতে করতে আপনি নষ্ট হয়ে যাবেন। এই জন্য ইমাম বলতেছেন যে তানাজ্জাআনিস সাহিবাতি ওয়াল আওলাদ, তিনি সন্তান গ্রহণ এবং স্ত্রী গ্রহণের থেকে মুক্ত, পবিত্র। এই জন্য আমরা সুবহানা যখন বলি, একজন মানুষ সুবহানাল্লাহ যখন বলে, সুবহান রাব্বিয়াল আলা যখন বলে, সুবহানা অর্থ দিয়ে আপনি অর্থ বুঝবেন এটা যে তিনি সুবহানা পবিত্র, আন ইত্তিখাযিল আওলাদ এবং ইত্তিখাযিস সাহিবা, স্ত্রী থেকে গ্রহণ থেকে মুক্ত, সন্তান গ্রহণ থেকে পবিত্র। এটার অর্থ আপনাকে বুঝতে হবে এটা। অর্থাৎ দুনিয়ার মানুষ যে খারাপ গুণ দেয় তার সম্পর্কে, তা থেকে তিনি মুক্ত, এই খারাপ গুণ থেকে তিনি পবিত্র। এই জন্য তিনি প্রশংসা করেছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। তারা যে সমস্ত খারাপ গুণ দেয় তা থেকে মুক্ত হয়েছে আমার রব পবিত্র, সুবহানা, মহাপবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, রাসূলদের জন্য সালাম। কেন দিছে রাসূলদের সালাম? কারণ রাসূলরা আল্লাহর জন্য খারাপ গুণ দেয় না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তির ওয়াদা দেওয়া হচ্ছে, তোমাদের জন্য দারুস সালাম রয়েছে, তোমাদের জন্য শান্তি রয়েছে, জান্নাত রয়েছে, শান্তি পাবে তোমরা, কারণ তোমরা আল্লাহকে খারাপ গুণে গুণান্বিত করো না। এই জন্য স্পেশালি সালাম দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া সালামুন আলাল মুরসালিন। এরপরে নিজের প্রশংসা করছেন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিজের প্রশংসা, আমি হামদের অধিকারী। তোমরা যা মনে করো তা নয়, আমি সব রকমের হামদের মালিক আমি। কারণ আমার প্রশংসা করতেই হয়, ভালোবেসে করতে হয় তোমাদেরকে, ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে আমার প্রশংসা করো, তোমরা করবে। শুধু নামকে আসতে আমাকে দিলে আমি তোমাকে দিব এরকম না, বরং আল্লাহকে ভালোবাসতে হয়, ভালোবেসে প্রশংসা করতে হয়। কারণ তিনি আমাকে না চাইতে চোখ দিয়েছেন। চেয়ে নিছেন চোখ? অক্সিজেন চেয়ে নিছেন? চেয়ে নেন নাই, কিছুই চেয়ে নেই, কিছুই চেয়ে নেই নাই, অনেক কিছু দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নেয়ামত গুনতে থাকে আপনি শেষ করতে পারবেন না। তাহলে এই আল্লাহর প্রশংসা করবেন না তো কার করবেন? ভালোবেসেই তার প্রশংসা করতে হয়। ভালোবাসাপূর্ণ যে সংগ্রামপূর্ণ প্রশংসা, সেটাই হচ্ছে হাম, সেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করতে হবে। ওয়া নাফাযা হুকমাহু ফি জামি'আল ইবাদ, এবং তার হুকুম বাস্তবায়ন করছেন তিনি সমস্ত বান্দাদের উপরে। তিনি নাফাযা হুকমাহু, আল্লাহ তাআলা বাস্তবে সমস্ত বান্দাদের উপর হুকুম চলে, বুঝছেন কিনা? আপনি নির্ধারণ করে দিয়েছেন আপনি মরবেন, মরতেই হবে। আপনি বাঁচা করবেন, দুনিয়াতে আসবেন, নির্ধারিত আসতেই হবে। 2 মিনিট আগ পিছ হবে না, 1 মিনিট এদিকে 1 মিনিট হবে না। যেই সময় নির্ধারণ সেই সময় আপনাকে আসতে হবে, 1 মিনিট এদিক সেদিক করতে পারবে না। বান্দাদের উপরে যা নির্ধারণ করছেন তা অবশ্যই ঘটবে। নাফাযা হুকমাহু ফি জামি'ল ইবাদ লা তুমাথিলুহুল উকুল বিতাফকির, চিন্তা করে তাকে তার জন্য কোনো কিছু নির্ধারণ করতে পারবেন না, তার চিন্তা করে কোনো কিছু তাদের নির্ধারণ করতে পারবেন না। ওয়ালা তাতাওয়াহামুল কুলুব বিতাসবির,
কোনো ফটো কাটতে পারবেন না অন্তরের মধ্যে যে আল্লাহ এরকম এরকম, ফটো খিঁচতে পারবেন না যে আল্লাহর একটা ছবি এঁকে দিই, পারবেন না আপনি। কারণ লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নেই বা কোনো কিছু তার মতো নয়। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা 11 নম্বর আয়াতে, সূরা 11 নম্বর তিনি বলেছেন। এরপর বলেছেন লাহুল আসমাউল হুসনা, শুরু হয়ে গেছে আকীদার মূল কথা। লাহুল আসমাউল হুসনা ওয়া সিফাতুল উলা, আল্লাহকে চিনতে পারছেন কিনা? আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে, জাত সত্তাকে তুলে ধরা হয়েছে। কেমন সত্তা? আল্লাহর গুণ কোরআনে এর চেয়ে সুন্দর করে তুলে ধরা হয়েছে। কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর চেয়ে বড় সুন্দর, এত সুন্দর বর্ণনা আর কে দিবে? আল্লাহর বর্ণনা আল্লাহ নিজে দিচ্ছেন। কুল কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। যে সমস্ত আয়াতগুলোতে আল্লাহর সুন্দর গুণ, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, এগুলি আল্লাহর কাছে বেশি প্রিয়, এই জন্য এগুলির অতিরিক্ত ফজিলত আছে। দেখছেন কিনা? এজন্য আয়াতুল কুরসির ফজিলত আলাদা এবং সূরা ইখলাসের ফজিলত আলাদা। কেন ফজিলত হয়েছে? কারণ নাম গুণ, আল্লাহর সত্তার গুণ সত্তার পরিচয় তুলে ধরা হয়েছে। যেখানে পরিচয় তুলে হয়েছে সেটাই বলেছে ইসমুল্লাহিল আযম, আল্লাহর বেশি প্রিয়। আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহর পরিচয়ের জন্য কোরআনের চেয়ে আপনি এর চেয়ে উত্তম কিছু পাবেন না, এত উত্তম কিছু পাবেন না। আর সেখানে কোরআন দিয়ে পরিচয় দেওয়া যাবে না। হেদায়েত কোথায় পাবে? হেদায়েতের রাস্তা তো আপনি বন্ধ করে দিয়েছেন। পানির প্রস্রবণের রাস্তা আপনি বন্ধ করে দিয়ে এখন পানি খুঁজতেছেন, আপনার পানি কোথাও পাবেন না। ওই পানি ভালো পানি নয়, ওটা কোন পানি আপনি খুঁজে বেড়ান, হয়তো খারাপ পানি আপনি খাওয়াচ্ছেন। সুতরাং বুঝতে হবে যে মূল জিনিস হচ্ছে শরিয়া, যেটাকে বলা হয়। ইমামরা শরিয়া নামক আকীদা কিতাব লিখেছেন, যেটা হচ্ছে যেখান থেকে আপনি মূল প্রস্রবণ পানি পাবেন সেটা বন্ধ করা যাবে না, সেটা রাখতে হবে। ওহী থেকে আপনাকে সবকিছু নিতে হবে। আল্লাহর পরিচয় আল্লাহ তার চেয়ে সুন্দর কেউ তুলে ধরতে পারেনি। তারপরে তিনি তো বলে দিয়েছেন, তিনি বলেছেন কি বলেছেন? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিকভাবে চিনতে পারেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। জমিন কয়টা? 7টা। হ্যাঁ, আসমান জমিনের মাঝখানে যা আছে এগুলিকে আল্লাহ তাআলা মুষ্টির ভিতরে রাখবে। এগুলি কোনটাই বাদ যাবে না। বিশাল এই সৃষ্টিযজ্ঞ, আপনার এখন মানুষ খুঁজে পায় না, এগুলি কি হবে খুঁজে শেষ করতে পারে না। এসবই আমার রবের মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনিহি, আর আসমানগুলো আমার রবের ডান হাতে ভাঁজ করা থাকবে। মাতুইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। সুবহানা, তিনি কত পবিত্র, কত পবিত্র। তাআলা, কত উপরে তিনি, তারা যে শরীক করে তার থেকে কত উপরে তিনি। তারকে যদি বেশি জানতে হয় কোরআন থেকে নিতে হবে, তাকে যদি বেশি জানতে হাদিস থেকে নিতে হবে। রাসূল যেভাবে বলেছেন আল্লাহ তাআলা আসমানকে এক আঙ্গুলে রাখবেন, জমিনকে আর এক আঙ্গুলে রাখবেন, এইভাবে যদি বুঝতে পারি, আসবে ইনশাআল্লাহ আমাদের সামনে, তাহলে আল্লাহর আজমত সম্পর্কে, আল্লাহর শ্রেষ্ঠত্ব সম্পর্কে, আল্লাহর বড়ত্ব সম্পর্কে, আল্লাহ তাআলাকে চেনার ক্ষেত্রে তার আসল জাতের পরিচয় যদি না জানতে পারি, আমি বেহুদা দুনিয়াতে আসছি, আমার কোনো লাভ হয়নি। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওরা মিসকিন, দুনিয়াতে এসেছে অথচ দুনিয়াতে সবচেয়ে স্বাদের জিনিসটা তারা খুঁজে পায়নি। সেটা কি? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয়টা তারা পায়নি, এরা মিসকিন, এরা আসলে দুনিয়াতে আসছে কিছুই চিনতে পারেনি। এই জন্য আল্লাহ চিনতে হলে কোরআন এবং সুন্নাহ এবং ওহীর ভিত্তিতে আল্লাহকে চিনতে হবে। এর বাইরে যে ব্যক্তি আল্লাহকে চিনার চেষ্টা করে, সে আমাদের আল্লাহ নয়, ওইটা আমাদের আল্লাহ নয়, ওইটা তাদের বানোয়াট আল্লাহ। তাদের বানোয়াট আল্লাহ তাদের বগলের ভিতরে থাকতে পারে, তাদের কলমের ভিতরে থাকতে পারে, তাদের বানোয়াট আল্লাহ তাদের এদিক সেদিক থাকতে পারে। আমার আল্লাহ তিনি রহমান, তিনি আরশের উপরে, তিনি সব কিছুর উপরে, এবং তার কাছে এগুলি এত ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র। এই যত সৃষ্টিকুল সব আরশের ভিতরে, কি কুরসির মধ্যে একটা ছোট্ট ফোঁটা, কুরসির মধ্যে, আর কুরসি আরশের সামনে ছোট একটা কিছু একটা পড়ে আছে। আরশ কত বড়, সেইটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি বুঝবেন যে আসলেই আপনি আল্লাহকে চিনতে পারছেন কিছুটা। এর আগ পর্যন্ত আল্লাহকে চিনতে পারেনি। বেশিরভাগ মানুষই আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে 2বার বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। আমরা কি এখানে শেষ করবো না? প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেবো আমরা ইনশাআল্লাহ। এই আগামী ক্লাসে সরাসরি ক্লাসে যাবো। আমরা আজকে একটু আকীদার বিষয়ে আলোচনা করছি, কারণ স্বাভাবিক ধারণা থাকা ভালো। কেমন? সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি।